আচ্ছা ঠিক আছে হাফিজ ভাই, আর বেশি কথা কওয়া দরকার না। আমি এই যে কামাল চৌধুরী, হ্যাঁ এই যে এবার আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার আসছে। এখন আচ্ছা এই স্ক্রিন যে শেয়ার অপশনটা আছে, কিন্তু আপনারা কেউ কখনো মানে কোনোভাবে এটা ট্রাই করবেন না, যেহেতু এটা একটা এক্সাম চলতেছে। এটা আপনাদের জন্য জরুরি, আপনারাও এটা করতে পারেন। তো আপনারা জাস্ট মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ফলো করেন, তাহলে আমরা এটা মানে পাস করে ফেলবো। আসলে এটা ফেল করার কিছুই নাই, আমরা সবাই এই জিনিসটা সুন্দরভাবে ফলো করলে আমরা সবাই পাস করব। ওই যে হাফিজ ভাই আসছে। হ্যাঁ একটু ভাই আমিও একটু প্রিপেয়ার্ড হই, আমারও একটু প্রিপারেশন আছে। এটা হচ্ছে যে আপনার সাইবার স্কিল অ্যামাজন। আবার দেখে গিয়ে প্রথম থেকে আসলে সবাই বুঝতে পারবে ভালো। আমি তো এটা শুরু করতে পারতেছি না, একটু প্রথম থেকে আসলে ভালো হয় না? সবাই দেখতে জিনিসটা কিভাবে এখানে আসলেন। আচ্ছা প্রথম থেকে হলে তাহলে ইয়া ভাই প্রথম থেকে আপনি দেখে যান। আচ্ছা প্রথম থেকে হলে একটু আপনি দেখাই দেন তাহলে ইয়া ভাই। ব্যাকে যাবো, ব্যাকে ব্যাকে আপনি একদম ওয়েলকামে ক্লিক করেন, একদম ওয়েলকামে যেটা আছে সেটা ক্লিক করেন। আচ্ছা আমি কাইটা দিয়ে আবার আমি এখান থেকে গেলাম, এই যে এখান থেকে। হ্যাঁ সবাই এই যে এখান থেকে শুরু করলাম নাকি হাফিজ ভাই? জি জি জি, আপনারা দেখেন এই যে এনরোল নাও এটাতে ক্লিক করবেন। এনরোল নাও ক্লিক করার পরে আপনার কাছে একটা ফাইবারের লার্ন নামে একটা অপশন আছে, সেখানে অপশনটা নিয়ে যাবে। সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনার জিমেল যেটা দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট করা আছে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এরপর হচ্ছে যে আপনি এখানে দেখেন এই যে কোর্সটা যেটা দেয়া আছে, এই কোর্সটা আপনি প্রথম যে কোর্স আছে মাই কোর্স, এটা উনি সিলেক্ট করছে, এটা আপনারা সিলেক্ট করতে হবে যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস বি এ সাকসেসফুল ফাইবার সেলার। এটা আপনারা সবাই ইয়ে করেন, সিলেক্ট করেন। তারপর হচ্ছে যে করার পরে এখানে আপনি দেখতেছেন গ্রিন বাটন দেওয়া আছে ওয়াচ কোর্স, এই এটাতে ক্লিক করলে আপনার কোর্সের মধ্যে আপনি চলে আসবেন। আমরা ক্লিক করেন ওয়াচ কোর্সে। ওয়াশ করতে করবো করছি, আমি একবার আসছি তো সবার। হ্যাঁ এই জন্য এটা হচ্ছে, সমস্যা নাই। আপনি ক্লিক করার পরে যখন আপনাকে এই এতে নিয়ে আসবে, স্ক্রিনে নিয়ে আসবে, এখানে আপনি দেখেন একদম মানে টোটাল কোর্সটা এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। উনি ওয়েলকামটাকে আগে মানে মানে কমপ্লিট করে চলে আসছে। এটা হচ্ছে ওয়েলকাম, একটা নোট দিছে, একটা উনি একটা মেসেজ দিছে। তারপর হচ্ছে ফাইবারের ওভারভিউ নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনাকে একটু দেখতে হবে। সো আমরা পরবর্তীতে যেহেতু উনি এটা দেখে ফেলছে, আমরা পরবর্তী ভিডিওটা আমরা দেখার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। আমরা যেহেতু এখানে আসছি, এখানে 1 ঘন্টা সময় আমরা তাহলে ব্যয় করি, যে 2টার মধ্যে আমরা সবাই কোর্সটা দেখবো এবং প্রপারলি দেখে আমরা পাস করব। আমাদের টার্গেট হোক এইটা। হ্যাঁ আমরা মানে ওইভাবে জন্য একটু মানে নিজেদেরকে সেট করি। তো এখন আপনারা দেখেন যে প্রথম যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে কি, যে আপনার প্রথম কি বলছে, ফাইবার ইজ লাইক অ্যামাজন ফর অ্যামাজনের জন্য এটা কি, এটা কিসের জন্য বলছে। এখানে অপশনটা দেখেন, এখানে কি কি অপশন আছে, ডিজিটাল সার্ভিস, ট্রেড সার্ভিস, টেলিকমিউনিকেশন সার্ভিস, আর হচ্ছে যে গ্রাফিক্স সার্ভিস। এটা হচ্ছে যে আমরা এটা কিসের সার্ভিস বলেন? এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাকি ডিজিটাল সার্ভিস? হ্যাঁ ডিজিটাল সার্ভিস। এতে ক্লিক একটু একটু এক নাম্বারটা, হ্যাঁ ডিজিটাল সার্ভিস। হ্যাঁ এতে সবাই এতে ক্লিক করেন, এ দিলাম, তারপরে কনফার্ম নাকি? জি নেক্সটে যান, কনফার্ম দিলাম, কনফার্ম দেন। আসতেছে। এটা তারপরে আপনার আনসার ইজ কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ তারপর নেক্সটে দেন। নেক্সটে দিলাম। Any buyer can respect a seller who delivers on time and blank. That means হচ্ছে যে কোনো বায়ার আপনাকে একজন সেলারকে কখন রেসপেক্ট করবে। এখানে অপশনগুলো দেখেন, কনস্ট্যান্টলি মেসেজ দেম টু অ্যাসিওর থিংস উইল বি ডান অন টাইম একটা, ওভারসেলস দেয়ার সার্ভিসেস, ভ্যালু দেয়ার ওয়ার্ক, ডাজ অ্যান অ্যাভারেজ জব। এখন আপনি কোনটা করবেন? এটা এ হবে তো? এটা হবে যে আপনি যখন ওনাকে জিনিসটা ভালোভাবে দিচ্ছেন, হ্যাঁ, এবং কনস্ট্যান্সি আপনি ইয়া করতেছেন, সেটা হবে। তাহলে সেটা ক্লিক করেন প্রথমটা। এ এ জি এ একটু একটু বুঝতেছি। আরে স্যারের এমনি কি মেসেজ হবে এই রং রং কয় হচ্ছে। তাহলে দেখেন এখানে কি বলতেছে, ভ্যালুজ দেয়ার ওয়ার্ক। দ্যাট মিন্স হচ্ছে কি, আমি এটা কেন বলি নাই, এটা হচ্ছে যে এক একজনের চিন্তা এক এক রকম।
আপনাকে ভ্যালু দিবে কখন? যখন আপনি ভ্যালুস দিবেন তার ওয়ার্কের মধ্যে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমরা এটা একটু মনে রাখি, কারণ এই প্রশ্নটা আমাদের কাছে আবার আসবে, এই প্রশ্নটা আমাদের কাছে আবার আসবে, কোনো সমস্যা নেই। নেক্সট দেন কারেক্ট আনসার ইজ সি। আর দিব না, এটা পরে বার ফাইনাল প্রশ্নের সময় দিবে, এটা এখন আর দেয়া যাবে না। আপনি চাইলে পরীক্ষাটা আবার অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা থাকছি, তারপরে এটা কি মেজর পার্ট অফ সাকসিডিং অন ফাইবার ইজ এফেক্টিভ। আপনি মেজর পার্ট ফাইবার ইয়াতে এফেক্টিভ হবে কখন, এটা একটু চিন্তা করেন তাহলে। ask customer level star 5 communication minimize order custom use and profile Wi-Fi বুঝি না তো। চিন্তা করেন কি হতে পারে। Major part of success on fiber effective review। হ্যাঁ, বাকিটাও চিন্তা করেন কি হতে পারে। এটা তো রিভিউ দেখি, রিভিউ এই যে কমিউনিকেশন করে বাংলাটা করে এটা কি বলছে, এ মেজর পার্ট অফ সাকসিডিং অন ফাইবার ইজ এফেক্টিভ, মানে এফেক্টিভ হবে কখন? একটা হচ্ছে যে আস্কিং কাস্টমার টু 5 স্টার রিভিউ। আপনি কি 5 স্টার রিভিউ চাবেন? এই ইয়াতে কোথায় গেলেন আপনি কি 5 স্টার রিভিউ চাবেন, নাকি কমিউনিকেশন করবেন, নাকি মিনিমাইজ অর্ডার কস্ট করবেন, নাকি ইউজ অফ পাবলিক ওয়াইফাই করবেন? বিষয়টা হচ্ছে কি, আপনার সাকসেসটা তখনই নির্ভর করবে যখন আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে বি। কি কমিউনিকেট? জি, কমিউনিকেশন দিলাম, কনফার্ম করেন। কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট, তারপর 3 নাম্বার আইছে, দ্য পেইন পয়েন্ট। what is the pain point of optional concern the fiber health available? এটা কি তার ভাই কঠিন প্রশ্ন? এত সহজে কি ফাইবার আপনাকে পাস করতে দিবে? কঠিন প্রশ্ন তো, হ্যাঁ বাংলাতে বুঝি না, কারণ বাংলা করিলে সবাই একটু বাংলা করি, ট্রান্সলেটে যাই যে কাছাকাছি যাবে। ফ্রিল্যান্সার হিসেবে আপনার অপারেশনগুলি ব্যর্থতার বিষয় কি যা ফাইবার হ্রাস করতে সাহায্য করে? এটা কি বলছে, হোয়াট ইজ দ্য পেইন পয়েন্ট অফ অপারেশনস না? অপারেশন অ্যাজ এ ফ্রিল্যান্সার দ্যাট ফাইবার হেল্পস অ্যাক্টিভেট নাকি এলিভেট। হ্যাঁ, তো এটা এই হচ্ছে আপনাকে আনসার দিচ্ছে, মানে অপশন দিচ্ছে 4টা। একটা হচ্ছে কোয়ার্টারলি ট্যাক্স লিগ্যাল অ্যাডভাইস, কনস্ট্যান্টলি হান্টিং ফর নিউ ওয়ার্ক, আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টিং অ্যাডভাইস, আর একটা হচ্ছে ইয়ারলি ট্যাক্স লিগ্যাল অ্যাডভাইস। তো আমাদের পেইন পয়েন্টটা হচ্ছে সেটা যখন আমরা ফাইবারকে আমরা এলিভেট করতে পারি ফ্রিল্যান্সার হিসেবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কনস্ট্যান্টলি হান্টিং ফর নিউ ওয়ার্ক, আমাদেরকে কনস্ট্যান্টলি হান্টিং করতে হবে নতুন কাজের জন্য। তাহলে বি। বিসমিল্লাহির রহমানির রহিম, বরকত লে দিতেছি বুঝলে। হ্যাঁ কারেক্ট। তাহলে আবার আমরা নেক্সটে যাই। নেক্সট 3টা 4টা দেখেন 4টা আনসারের মধ্যে আপনি একটা ইনকারেক্ট হয়েছে, বাকি 3টা আমাদের কারেক্ট হয়েছে। দ্যাট মিন্স আমরা 75% মার্কস আর্ন করতে পারছি। তো কনগ্রাচুলেশনস আপনাদের সবাইকে। একটা ভুল হলো, আমরা কিন্তু 3টা দিয়ে আমরা 75% মার্কস ইয়ে করলাম। তাহলে আমরা নেক্সটে আসি, নিচে নামান, উপরে যান, উপরে কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। আপনারা চাইলে রিটেক করতে পারেন কুইজটাতে, যাক দরকার নাই, একবারে করে লাই। আবার ভিডিও দেখতে কইছে ভাই। ভিডিওটা দেখেন, দেখলে মনে একটু ভালো হয়, আমরা একটা স্কিপ না করি, একটু ভিডিওটা দেখেন। আচ্ছা দেখি, সবাই দেখো। সব কোশ্চেন তো সব একরকম আসতেছে না দেখছেন নি ভাই? আসতেছে বোধহয়। এই সাবমিশন ভাই দেখছেন কি উপকার হইছে? হাফিজ ভাই টাইনা লইয়া, হাফিজ ভাই আসে নাই, আমি মেসেজ দিয়ে আনছি ফেসবুকে, এই যে মুরব্বি আসলে কি লাভ হয়। সবার কোশ্চেন কি এক আসবে? না উল্টা পাল্টা আসতেছে, আমারটা তো উল্টা পাল্টা, ওই সিরিয়াল আসতেছে না আমারটা। আবার 3 নাম্বার আছে, এই সার্ভিস এ সেলার। আরে এই 5টা প্রশ্ন ঘুরে আসবে, কল দ্য ব্ল্যাঙ্ক। এটা কি উত্তর হাফিজ ভাই? জি ভাইয়া, এই 5টা সবার প্রশ্ন ঘুরে কোশ্চেন কি এক আসবে? কোশ্চেনটা মানে ওদের সেট করা কোশ্চেন, সেটা হচ্ছে কি আপনার মানে ওটা হচ্ছে ঘুরে ফিরে আপনাকে এক একজনের কাছে এক এক রকম যায়। হ্যাঁ, মানে এই যে 4টা প্রশ্ন গেল, এই 4টে আর কি ঘুরে ফিরে আসবে? এটা এই 4টাই আপনাকে এই সেগমেন্টে আসবে। এখন হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে উনি এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে দা সার্ভিস ইউ উইল প্রোভাইড, আপনি কি রকম সার্ভিস প্রোভাইড করবেন সেটা নিয়ে এখন বলা হচ্ছে। এখন এই দেখেন, আমরা আসলে ওনার কথাটা শুনতে পারতেছি না, বাট আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন, আপনারা যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি না। রিমেম্বার ইউ, দেখেন নিচে কিন্তু আমাদের কিন্তু উনি সাবটাইটেল দিয়ে দিচ্ছে, হাউ ক্যান আই আপসেল ইউ ওয়ার্ক, আপসেল
ইউর ওয়ার্ক করতে হলে কি করতে হবে, আমাকে অ্যাডেড ভ্যালু করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। হ্যাঁ, তারপর উনি আবার কি বলতেছে, এক্সাম্পল দিচ্ছেন যে মোর অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস ফর এডিশনাল যে আপনি অফার করবেন কিভাবে, ফার্স্ট ডেলিভারি আপনাকে করতে হবে আপনি যদি ভ্যালু এড করতে যান। তারপর গিগ এক্সট্রাস, গিগের নিচে আমরা কিন্তু এটা এক্সট্রা দেই না, আমরা আপনাদেরকে স্কিপ করতে বলি। যদি আপনি খুব ফাস্ট ডেলিভারি করতে চান তাহলে আপনি এক্সট্রা চাইতেই পারেন। হ্যাঁ, আমরা কিন্তু এমনি $10 দেই। এখন আপনি যদি বলেন যে একদিনের মধ্যে আমি আপনি দিচ্ছেন 3 দিনে $10, এখন গিগ এক্সট্রা একটা অপশন আছে, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন না আমি একদিনে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনি $15 চাইতেই পারেন। সেটা হচ্ছে গিগ এক্সট্রা, অ্যাডেড ভ্যালু এডেড যেটা বলতেছে। তারপর হচ্ছে হাউ কাস্টমারস উইল সি ইউ, একজন কাস্টমার আপনাকে কিভাবে দেখবে, এই বিষয়টা নিয়ে উনি আপনাকে বলার চেষ্টা করছে, ক্রেডিবিলিটি আপনাকে কেন দিবে। ভিডিও যাওয়ার পর তো আরেকটা ভিডিও চলে আসছে, আমি তো কন্টিনিউ দিই নেই। হ্যাঁ, ভিডিও গুলো পরে আপনার কোশ্চেন আসবে, এখানে হচ্ছে যে 5টার মতো ভিডিও আছে, আপনি দেখেন। ভিডিওগুলো অটো চলবে না, একটা হ্যাঁ, অটো চলবে, একটা ভিডিও পর একটা আসবে। এখানে সেম উনি বলছেন ক্লিয়ারলি শোস ইউর ফেস মোর সেলস, আপনাকে ইয়া করতেছে। তারপর দেয়ার ইজ 2-5 অফ ইউর টপ স্কেলস। হ্যাঁ, 2-5। তাহলে লিক এনি বলতেছে, আপনি একটু জিনিসটা দেখার চেষ্টা করুন উনি কি বলতেছে, এবং চাইলে আপনাদের কাছে তো মাইক্রো অন করা আছে, আপনাদের কাছে এটা শো হচ্ছে, উনি কি বলতেছে সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। এইগুলো উপরে বেস করেই কিন্তু আপনাকে প্রশ্নটা করা হবে। তাহলে আমরা পরবর্তী যে কোশ্চেনটা হবে সেটার জন্য আমরা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হই, যে আমি যেটা দেখবো যেটা জানবো সেটা সম্পর্কে বলছি। উনি কিন্তু ওনার কিন্তু উনি ওনার নিজের প্রোফাইলটা দেখানোর চেষ্টা করতেছে যে আপনার প্রোফাইলটা কিভাবে দেখবে, আর্টিকেলস গুলো আপনি কিভাবে লিখবেন, আপনার যে আমরা বলি প্রোফাইলটা আমাদের কিভাবে লেখা উচিত, আমাদের ডেসক্রিপশনটা সেটার জন্য বলা হচ্ছে। তারপর হচ্ছে গিগ, গিগ কি, এখন উনি আপনাকে গিগ সম্পর্কে বোঝাচ্ছেন যে একটা গিগ সম্পর্কে আমরা কিভাবে লিখবো। আমি কিন্তু আপনাদেরকে অনেক সময় বলি যে গিগ লিখতে গেলে আমরা যে ডেসক্রিপশনটা দেই, যে আপনারা অনেকে লেখেন যে আপনি কি মানে ফেসবুকে এটা খুঁজতে আসছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, এই কথা আমরা বলি, কিন্তু এইভাবে এটা বলাটা উচিত না। এই কথাটা কিন্তু উনিই বলতেছেন, দেখেন। পারফেক্ট সেলার দেন, এটা সে ফাইবারের একটা অংশ, বুঝছেন? হ্যাঁ, ইসরায়েল তো, এই যে ফাইবার কি ইসরায়েল থেকেই চলে। জি জি। সে দেখাচ্ছে কিভাবে কি করবো, আমরা পুরা সব দেখাচ্ছে। আপনারা যারা মানে মানে এক্সামে মানে অংশগ্রহণ করছেন, আপনারা এটাকে একটু মানে ভালো করে দেখার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, আপনারাই কিন্তু প্রশ্নটা আনসার করতে পারবেন। এখানে কি বলছে, হাউ ক্যান ইউ গিগ সলভ দেয়ার নিড, আপনাকে সেটা বুঝতে হবে যে আপনি কিভাবে ডেসক্রিপশনটা লিখবেন, যে তার যে সমস্যা যে কাজটা নিয়ে সে চিন্তা ভাবনা করতেছে, আপনার গিগ তাকে কিভাবে সেটা সলিউশন দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে লিখতে হবে। আমরা কি করি, গতানুগতিক একজন লেখছে আরেকজন লেখছে সেটা ইয়ে করে কপি পেস্ট করতেছি, সেটা না। আপনাকে কাস্টমার যে ডিজায়ারটা আছে সেটা বুঝতে হবে, এবং সেটাকে নিয়ে আপনাকে আপনার গিগটাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। আপনি যত ইউনিক করতে লিখবেন তত আপনার গিগের জন্য ভালো। এই যে এখানে অনেক কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা যেটা আপনারা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন আমরা কি ফ্যাক্টটা রেডি করবো কিনা, আপনি চাইলে করতে পারেন। ফ্যাক্ট রেডি করতে গেলে একটু সময় লাগে, এই জন্য আমরা বলি না, এটা আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। উনি অটো কিছু মেসেজ দিবেন, যেমন আমরা চ্যাটবট নিয়ে কাজ করছি, ঠিক তেমনি এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনি সেট করে দিবেন, আপনি আনসারটা দিয়ে দিবেন, কোশ্চেন সেট করবেন সাথে আনসারটা দিবেন, তাহলে বায়ার আপনার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলো। এই ক্ষেত্রে হয় কি, বায়ার আপনাকে আরো ভালো বুঝবে এবং সেই জায়গাটা আপনি করবে। এখন যেটা হচ্ছে যে এক্সট্রাস, গিগ এক্সট্রা একটা অপশন আছে আমাদের কাছে, যে গিগ এক্সট্রাটা আমাকে কেন বলতেছে, আমি একটু আগে বলছিলাম যে আমরা পেমেন্টটা লিখি যে $5, $10 বা $15, বা আমরা অনেকে লিখি 10, 20, 30। এখন সেটা কি জন্য বলি, আমরা ধরুন একটা যদি ফেসবুক প্রমোশনের কথা আপনারা লেখেন, সেটা হচ্ছে 3 দিনে $10, 4 দিনে $20, 5 দিনে আপনি $30 চাচ্ছেন। এখন আপনি বললেন যে না আমি 5 দিনের কাজটা, আমরা কিন্তু অনেকে করে ফেলি যে আমি 5 দিনের কাজটা 3 দিনে করে ফেলতে পারি, আমার যদি ওরকম গ্রুপে জয়েন থাকে, আমার যদি ওরকম অ্যাক্সেস থাকে, তাহলে আমি তাকে 5 দিনেরটা যদি 3 দিনে দেই, তাহলে আমি তাকে আরো 2 দিন আগে দিচ্ছি, তাহলে আমি তার থেকে এক্সট্রা চাইতেই পারি, সেটা হচ্ছে গিগ এক্সট্রা। আপনি সেটা বলবেন যে 3 দিনের 5 দিনেরটা আমি যদি 3 দিনে দেই, ফার্স্ট ডেলিভারি দেই, সেক্ষেত্রে আমি $30 পরিবর্তে আমি তোমার থেকে $50 চাবো, এটা হচ্ছে গিগ এক্সট্রা। এখানে দেখেন উনি কি বলতেছে, রাইটিং এ উইনিং গিগ ডেসক্রিপশন, আপনি কিভাবে বায়ারের মনটা জয় করবেন আপনার ডেসক্রিপশনটা লিখে, এটাই উনি বলার চেষ্টা করতেছেন। আপনার গিগটাতে কি দিবেন, আপনি গিগে কিভাবে সার্ভিস দিচ্ছেন, ওই যে বলতেছে কনসিস্টফুল, ট্রুথফুল, আনসার কোয়েশ্চেন, কল টু অ্যাকশন, এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার গিগটাকে সাজানোর চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে এইটা মডেল, এইটা মডেলটা হচ্ছে কি অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন। এই জিনিসটা যদি আপনি ফলো করেন
এই মডেলে যদি আপনি আপনার ডেসক্রিপশনটা লেখেন তাহলে হবে কি আপনার বায়ারকে আপনি খুব সহজেই ওই যে বলতেছে অ্যাট্রাক্ট করতে পারতেছেন, অ্যাটেনশন গেইন করতে পারবেন এবং আপনার বায়ার আপনাকে কাজ দিতে বাধ্য যদি আপনি এই জিনিসটা এই মডেলটা ফলো করেন। এই যে বলতেছে মেইনটেইন ইন্টারেস্ট, আপনাকে ইন্টারেস্টটা মেইনটেইন করাতে হবে যাতে করে তার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে। আপনি এমন ভাবে লিখবেন, হ্যাঁ, আপনার লেখাটা যেন তাকে ইয়া করে, আকৃষ্ট করে, তার ডিজাইরটা তৈরি করতে হবে। আপনি এমন ভাবে লিখলেন, সে হয়তো $10 বা $20 কথা চিন্তা করেছেন, আপনি এমন ভাবে লিখলেন সে যেন আপনাকে আরো বেশি কাজ দিতে পারে। আমরা এখন করি না যে তার বাজেট নিয়ে আসছে $10, আমরা তার থেকে $20 $30 কাজ নিয়ে নিই। কিভাবে আমরা ওই তার সাথে ওইভাবে কথা বলার চেষ্টা করি এবং তাকে বোঝানোর চেষ্টা করি। তো সেটা যদি আপনি গিগের মধ্যে লিখে দেন, আপনার ডেসক্রিপশনটা আপনি লিখে দেন, তাহলে তো সে এমনি আপনাকে বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, অনেক কিন্তু এরকম করে। তো উনি এটাই বোঝানোর চেষ্টা করতেছেন যে গিগটাকে আপনি কিভাবে সাজিয়ে লেখার প্রয়োজন আছে, যে টেক অ্যাকশন করতে হবে। অ্যাকশনটা কিভাবে নেবেন, যে এখানে উনি আপনি একটু সাবটাইটেল গুলো পড়ার চেষ্টা করেন যে ডোন্ট বি অ্যাফ্রেড টু সে প্লেস ইউর অর্ডার। আপনি প্লেস ইউর অর্ডার কথাটা ওইভাবে ইয়ে করবেন না, আপনি পুশ করবেন, আপনি অন্যভাবে বলবেন জানে যাতে করে সে আপনাকে কাজটা অর্ডারটা দিয়ে দেয়। অনেকে বলেন না, আজকে একজনকে গিগ দেখলাম উনি বলছে প্লিজ অর্ডার, প্লিজ প্লেস এন অর্ডার। প্লিজ কেন বলতে যাব, আপনি অন্যভাবে বলবেন, এই কথা উনি বলতেছে। আপনি যদি এইটা মডেলটা ফলো করেন তাহলে আপনি অবশ্যই আপনার গিগ থেকে গেইন করার পসিবিলিটি থাকবে এবং আপনি সাকসেস হবেন, এটাই উনি বলার চেষ্টা করতেছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা ভালো করে দেখেন, যদি না শুনতে পারেন তাহলে আপনারা অবশ্যই শুনতে পারবেন, যেহেতু আপনারা আপনাদের ল্যাপটপটা ইউজ করতেছেন। সেই জায়গাটা আপনারা একটু ভালো করে ফলো করেন উনি কি বলতে যাচ্ছে। কয় মিনিট ভিডিও ধরে যে বলতে আছে? আমি যে ভিডিও সব স্কিপ কোনটা করে 5 দিলাম মিনিট, কোনটা 7 মিনিট, কোনটা 2 মিনিট, কোনটা 3 মিনিট, এরকম ভাবে চলে। এই যে কিভাবে একটা গিগ লিখবেন আপনি, সেই জায়গাটা উনি কিন্তু আপনাকে ডেসক্রাইব করার চেষ্টা করতেছেন। করলে সমস্যা হবে ভাই। আপনি স্কিপ করে দিচ্ছি আমি, আমার ধর কোশ্চেনে আইসে বসে রয়েছে, আমি তো আপনাদের জন্য বসে আছি। না, এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা করতেছেন যে আপনি পাস করার জন্য পাস করতেছেন, সেটা কিন্তু আসলে এই কষ্টটা করে লাভ নাই। আমি আপনার জন্য কষ্ট করতেছি, আপনিও সময়টা নষ্ট করে কষ্ট করতেছেন, কিন্তু এই বিষয়টা যদি আপনি জেনে আপনি পাস করেন তাহলে সেটা হচ্ছে সার্থকতা। আমাদের বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। সুন্দর করে কিন্তু বলতেছে, দ্যাট ইজ হ্যাঁ, টেলিং। ওনার কথাটা উনি খুব সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় বলতেছে এবং আপনি খুব সহজে এটা বুঝতে পারবেন যে এক গিগের মধ্যে দেখেন উনি কিন্তু বলে দিচ্ছে উনি কিভাবে আপনাকে লিখতে হবে। আর ইউ লুকিং ফর প্রফেশনাল প্রমোটার, কি একটা বলছে, এই জিনিসটা লেখার দরকার নাই। উনি তো চাচ্ছেনই যে একজন প্রফেশনাল লোক থাকুক বা উনি এই সার্ভিসটা নিতেই আসছেন, তাহলে আপনি কেন ওই জিনিসটা লিখবেন? আমরা কিন্তু অনেকে লিখে ফেলি, ইভেন আমিও লিখছিলাম। তো এই জায়গাটা এখন আর আপনারা যারা নতুন গিগ করবেন তারা এই জিনিসটা ফলো করবেন যে আপনি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছেন, আপনি কি একজন লিঙ্ক বিল্ডার খুঁজতেছেন, তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন, আমি সেই লোক, এটা বলার দরকার নেই। উনি ওইটা খুঁজছেন, আপনার গিগটা ওইটা নিয়ে, তাহলে এই কথাটা ওনাকে আর বলার দরকার নেই, উনি সেটাই বলার চেষ্টা করছেন। এখন এই ভিডিওটা দেখেন আপনারা, এটা কি বলতেছে, প্রাইসিং নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, যদি আমি ভুল না করি, প্রাইস পিকিং, আচ্ছা গিগ ইমেজের কথা বলতেছে। হ্যাঁ, গিগ ইমেজটা আপনি কি করবেন, এই যে আমরা বলি যে ব্যানারটা, আমরা ব্যানার নিয়ে কিন্তু অনেক মানে মানে হতাশ। হ্যাঁ, আমরা কিভাবে লিখব না, আপনি এমন ভাবে ব্যানারটা আপনি রেডি করবেন যাতে করে আপনার জিনিসটা সুন্দর লাগে। আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো এখানে বলার চেষ্টা করতেছে। খুব সুন্দর একটা জিনিস কিন্তু হাফিজুর ভাই এখানে আপনাদের সামনে উপস্থাপন করছে। হ্যাঁ, পাবলিক খালি প্রশ্ন করতে চায় নাকি হাফিজ ভাই, এটা কেমনে করব? উনি যেটা বলছে এটা কিন্তু অথচ কালকে এসে বললো ভাই তাহলে গিগের প্রাইসটা কেমন করে দিব। এটা যদিও আমাকে বলে না, মানে হাফিজ ভাইকে হয়তো বলে আর কি, সাপোর্ট টিমে। এই যে ব্যানারের কথাটা খুব বারবার বলতেছে, গ্রাফিক্সটা কিভাবে করব। হ্যাঁ, সেটাই বলতেছে। বিষয়টা হচ্ছে কি, মোমিন ভাই আপনি কি আসছেন জুমে? 20 মোবিন ভাই ছিলেন,
রেস্ট difference নিতে গেছেন বানায়। মনে হচ্ছে। ও ভিডিও না না কথা না, বলতে আমি হাফিজ নিয়ে ভাই, গেছিলাম মমিন ভাইকে। হাফিজ ভাই হ্যাঁ ভাইয়া, ভিডিও কথা বলতেছে মেক এ ভিডিও অ্যাবাউট কি যে হ্যাঁ ক্রিয়েশন আপনারা কিন্তু এটা করেন নাই। এখানে কিন্তু গিগের মধ্যে কিন্তু ভিডিও দেওয়া যায়, আপনি ইমেজ ইউজ না করে আপনি ভিডিও দিয়েও কিন্তু অ্যানিমেশন করে আপনার গিগ সম্পর্কে ভিডিওটা দিতে পারেন। এবং যারা আপনারা এটা রিসার্চ করেন নাই, আমি এটা রিসার্চ করছি যে যাদের গিগের ইয়েটা হচ্ছে যে ভিডিও, তাদের রিচটা বেশি হয় এবং তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং বায়ার কিন্তু ওটাই পছন্দ করে। ওই যে অ্যাট্রাকটিভ কেন বলছে, আপনি আপনার ভিডিও অ্যানিমেশন দিয়েও কিন্তু আপনার গিগের ব্যানারটাও করতে পারতেছেন, নট অনলি যে ইমেজ। 9টা ভিডিও দেখলাম আর কয়টা? ওটাতে আপনার পসিবিলিটিস হাইয়ার থাকবে। এবার হচ্ছে যে প্রাইসিং প্যাকেজ এন্ড হচ্ছে যে এক্সট্রাস, প্রাইসিংটা নিয়ে কি করবেন সেটা উনি বলার চেষ্টা করতেছে। আমরা কিভাবে প্রাইসিং দিই, ভুয়া ফেসবুকের জ্বালায় বাসি না। ফেসবুক বন্ধ করে দেন, ডিএক্টিভ করে রাখেন। মানুষের জ্বালায় আর বাসি না। শিখাই দিব না থাক পারবেন। ভিডিও দেখে। আমি আপনাকে ফেসবুকে কল দিছিলাম হচ্ছে মাইক্রোফোন টেস্টিং করার জন্য। তো আমি তো যে ক্লাসে আছি এনে হাফিজ ভাই কয়দিন পরে ক্লাসই করাবে। হ্যাঁ ক্লাস না, এটা দেখি জয়ের মালা তারই হোক। ওটাই আমার ক্লাস। থ্যাংক ইউ এবার চেঞ্জ মি। কারণ তো ভাই কি জিনিস আর দেখাই, চোখ কান খোলা রেখে যদি এই জিনিসগুলাতে না যান তাহলে হাফিজ ভাইয়ের তো আর বলা ছাড়া কোনো উপায় নাই। এই জন্যই তো এটা বলা যে মানে শর্টে যেন মানুষ উত্তর পেয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই সকল। এই ভাই কথা বলেন না, কাজ করতেছে, সবাই শুনেন দেখেন। কামাল ভাই খেপছে ভাই, একটু ইয়া থাকেন, একটু দেখেন শুনেন, হ্যাঁ পরে কথা বলবো। আপনি রেকর্ডিং হচ্ছে না, দেখতে রেকর্ডিং করতেছে ভাই। ও রেকর্ডিং কে করতেছে? হাফিজ ভাই। আচ্ছা আচ্ছা, good. এটা ওই যে পরীক্ষা বুঝছেন, স্কিল টেস্ট হাফিজ ভাই, ইয়া আজাদ ভাই। না স্কিল টেস্ট তো দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা হাফিজ ভাই, কেউ কথা বলবেন না, হাফিজ ভাই ছাড়া কেউ জুমে কথা বলবেন না। আমার মেজাজ কিন্তু উঠায়েন না, ঘুম থেকে উঠলাম কিন্তু কোনো কথা হবে না, শুধু দেখেন। হাফিজ ভাই আপনি স্টপ হলেন কেন, আপনি বলে যান। হ্যাঁ না এটা ওনারা কিন্তু ওখানে দেখতেছেন, এই জন্য আমি একটু ইয়ে করতেছি। কারণ ওনারা মাইক্রোফোন অফ করে ওনারা ভিডিওটা শোনার চেষ্টা করতেছেন, এই জন্য আমি বেশি বলতেছি না, কারণ আমার কথা এবং ওনার কথাটা মিলে ওনারা মানে তালগুলো মিলে ফেলবে, এই জন্য একটু অফ আছে। শুনতে পাই না তো। এটা আপনারটাতে আপনি শুনবেন। এখানে আপনারা কয়েকজন ছাড়া বাকি সবাই কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে। তো এখানে হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্টস এবং আপনার হচ্ছে যে এটা নিয়ে ওনারা বলার চেষ্টা করতেছেন যে যখন কেউ অর্ডার দিবে বায়ার, তাহলে আপনার কি কি থাকবে বা কি লাগবে। আমরা যে বলি যে রিকোয়ারমেন্টসে থাকবে যে আপনার বিজনেস ইনফরমেশন বা ওয়েবসাইট ইনফরমেশন, আমরা যা যা বলি ওই বিষয়টা নিয়েই কিন্তু উনি এখানে বোঝানোর চেষ্টা করতেছেন আপনাকে। বিজনেস মেসেজ দিতে হবে তাকে, কারণ মেসেজটা না দিলে কিন্তু আপনি বুঝবেন না যে আপনি কি কাজ করবেন এবং কোনটা আপনি প্রমোট করবেন। তো এই জিনিসগুলো আসলে অর্ডারটা নেওয়ার সময় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তারপর হোয়াট ফাইল ফরম্যাট আপনার লাগবে, কি রকম ফাইল ফরম্যাট আপনার লাগবে, আপনি জেপিজি না পিএনজি না কি লাগবে সেটা আপনাকে কিন্তু স্পেসিফিক বলে দিতে হবে। আপনি যদি কপিরাইটার হন তাহলে সেক্ষেত্রে আপনাকে স্পেশাল ক্রাইটেরিয়া গুলো আপনাকে বলে দিতে হবে, আপনি কিভাবে দেখতে চান। আপনার হচ্ছে যে আপনি যদি ভিউ করতে চান অডিয়েন্স হিসেবে, আপনার ভিউটা কি রকম হবে সেটা আপনাকে জানতে হবে। সো তারপর যে কাস্টমার ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ কাস্টমার ওয়েবসাইটে কি রকম ইনফরমেশন আছে সেটা আপনি জানেন না। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন,
আপনার যে টার্গেট ডেমোগ্রাফিকটা কি লাগবে সব আপনি জানতে হবে, যে উনি কোন ডেমোগ্রাফিক এরিয়াতে প্রমোট করতে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটা আপনাকে অবশ্যই জানতে হবে। কাস্টমার মে নট বি অ্যান অ্যাওয়ার, তো সেই জায়গাটা আপনাকে বলে তাকে পয়েন্টটাকে ধরে নিয়ে আসতে হবে আপনাকে। সো এই জায়গাগুলোকে আপনার কি পয়েন্টগুলোকে আপনি নিজে আগে কনসেপ্ট থাকতে ক্লিয়ারটা আপনার কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে, দেন আপনি বায়ার থেকে আপনার ইনফরমেশনটা নিতে হবে। কারণ আপনি যা বলবেন বায়ার তাই দিবে। সব বায়ার তো আর পুরাতন না, কিছু বায়ার এখানে নতুন আসে, সো সে কিন্তু অনেক কিছু জানেন না। তো আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে এবং আপনাকে তার থেকে জিনিসগুলো চেনে নিতে হবে। এই যে আমরা যখন গিফটটা তৈরি করে আমাদের রিকোয়ারমেন্টস এর মধ্যে আমরা যেগুলো ফুলফিলমেন্ট করার জন্য আমরা যেগুলো দেই, সেগুলোই এখানে উনি এখন বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনি কি কি চাচ্ছেন বা আপনার কি কি চাওয়া উচিত, তাহলে আপনি কাস্টমারকে হ্যাপি করতে পারবেন। যখন আপনি রিভিশন দিলে আপনি কতগুলো রিভিশন দিবেন সেটা আপনাকে বলে দিতে হবে। তাও অবশ্যই লিমিট করতে হবে, আপনি যেন আনলিমিটেড না দেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি আনলিমিটেড দিচ্ছেন, কিন্তু সেটা আপনার সময় আপনার জন্য একটা সময় মানে বিস্ফোরা হওয়ার একটা সুযোগ থাকে। তো সেই জায়গায় আপনি মানে চিন্তা ভাবনা করে আপনার যেটা আপনার জন্য মানে সঠিক সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা হাফিজ ভাই, আপনি ওই যে সাউন্ডটা আপনার সেইমে সিস্টেম করে দিলে মনে হয় আমরা শুনতে পাবো। সবাই কি শুনতে পাচ্ছে না? হ্যাঁ, আমরা তো এই ভিডিওর কথাগুলি শুনতে পাচ্ছি না। আপনি আচ্ছা, ভিডিওটা আমার না, ভিডিওটা আমার এখান থেকে আসতেছে না, এটা হচ্ছে কামাল ভাই ইয়া থেকে আসতেছে। তাহলে আমি শেয়ার কামাল করে ভাই করতে হবে, কামাল ভাইয়ের ওইখানে সেইমে সিস্টেম করে দিলে আমরা সাউন্ড শুনবো। আচ্ছা মুবিন ভাই, আমরা সাউন্ড শোনার কিন্তু আমাদের অপশন আছে, আমাদেরও তো অ্যাকাউন্ট আছে বুঝছেন। এখানে হাফিজ ভাই হচ্ছে বিশ্লেষণ করতেছে, বিশ্লেষণটা মানে আমরা শুনি বুঝছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে কি মহিন ভাই যারা আছেন এখানে, আপনারা হাতে গোনা কয়েকজন ছাড়া মোটামুটি 20-22 জন সেম পরীক্ষাটা একসাথে অ্যাটেন্ড করতেছেন। হ্যাঁ, তো এটা ওনারা ওনাদের ইয়েতেই ল্যাপটপে ওনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো বাকিরা যারা আমার কথা শুনতে যাচ্ছে তাদের জন্য আমি মাঝখানে একটু মানে চেষ্টা করতেছি বুঝিয়ে দেওয়ার জন্য, সেটাই আর কিছু না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেহেতু পরীক্ষাটা অ্যাটেন্ড করে ফেলছি, আমি আমার স্ক্রিন থেকে শেয়ার করছি না, এটা কামাল ভাইয়ের মানে ইয়ে থেকে ডেস্কটপ থেকে না ল্যাপটপ থেকে মনে হয় এটা শেয়ার করা হচ্ছে। আচ্ছা। এই যে এখানে কিন্তু একটা জিনিস বলছে যে আমরা কখনো প্রাইভেট ইনফরমেশন, ফিনান্সিয়াল অথবা পেমেন্ট ইনফরমেশন আমরা যেন শেয়ার না করি। এই কথাটা কিন্তু আমরা সবসময় বলার চেষ্টা করি যে আপনি কাস্টমার সাথে যখন ডিল করবেন কোনোভাবেই পেমেন্ট অ্যামাউন্ট এই কথাগুলো, ইমেল বা মোবাইল নাম্বার এই কথাগুলো আমরা কোনোভাবে যেন না লিখি। এটা স্যারও বলেন, আমরাও বলি, সেই জায়গাটা আপনার এটা আপনাকে রাখতে হবে। আপনার রেটিংস এন্ড লেভেল কিন্তু ভেরি করতে পারে, এই জায়গাটা আপনাকে রেসপেক্ট করতে হবে বায়ারকে, এবং বায়ারও আপনাকে রেসপেক্ট করবে। এবং ফাইবারের রুলস সম্পর্কে আপনাকে মানে ইয়ে থাকতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশনটা আপনাকে ফলো করতে হবে, সেটাই উনি বোঝানোর চেষ্টা করছেন আপনাদেরকে। মারাত্মক কথা, ফোন এবং ইমেল লিখে আপনার লেভেল কেটে দিবে। অবশ্যই আপনি যদি একটু লেভেলে থাকা অবস্থায় আপনি যে আমরা বলি না যে আমি লেভেল আছি আপনি লেভেল আছেন, সামান্য একটা ভুলও কিন্তু আমাদের এটা বিপদ ঘটায় আসতে পারে। সো আমাদেরকে মানে সাবধানে পা ফেলতে হবে। এবার আসতেছে পরীক্ষা, তো পরীক্ষার জন্য আপনারা সবাই রেডি হন। প্রশ্ন আসছে তো হাজির ভাই? এখানে কি বলতেছে, which gift package is statistically the most likely for the customers to choose? এখন বলেন কোনটা হবে? বি স্ট্যান্ডার্ড প্যাকেজ। বেসিক প্যাকেজ, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ, কোন প্যাকেজটা? বি, আমি আই থিংক বি। আবার নিচে আছে দা প্রিমিয়াম প্যাকেজ, অল্টারনেটিভ প্যাকেজ। চিন্তা করেন, মানে which package is statistical the most like from customer choose order? ম্যাক্সিমাম বেসিকই করে ভাই। হ্যাঁ, বেসিকটাই তো মনে হয়। কি হবে? করেন, হ্যাঁ করেন বেসিক হলো বেসিক করেন। বেসিক করলে আবার ভুলে না, এটা বি হবে, বি হবে। বি বি
বি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দিব জি আমি এ দিয়েছিলাম, ভুল হয়েছে। আর বি স্ট্যান্ডার্ড দিছে? বি জি। তো আমি বললাম প্রথম, বল দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ, এজন কইছে এই ভুল হইছে। ভুল হইলে সুযোগ আছে তো আপনাদের ফাইনাল পরীক্ষা, আপনারা হ্যাঁ, মনে correct, রাখতে বলতেছি। correct. হ্যাঁ, কেন বলতেছি, Confidence আপনি next যখন step. এখন ভুল হলে কোনো সমস্যা নাই, আপনারা চিন্তা করে কন্টিনিউ করেন, তাহলে হবে কি Absolutely, আপনারা ধন্যবাদ। কি করতে বি হবে বি আপনাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। মানে বায়ার সবসময় স্ট্যান্ডার্ড প্যাকেজটা চয়েস করে নাকি? নেক্সট কাস্টমার Next আমরা then. এটা হচ্ছে যে স্টাডি হচ্ছে যে আচ্ছা এখানে বলতেছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফ্রড পয়েন্ট ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিং করার সময় কোন জিনিসটা আপনাকে ফ্রডের কাছ থেকে বাঁচাতে পারে। একটা হচ্ছে যে ইউজ দ্য ফাইবার মেসেজিং প্ল্যাটফর্ম, কমিউনিকেট উইথ কাস্টমার্স, ইউজ ফাইবার অর্ডার্স ফর communicating about orders, keep all aspect of your business on Fiverr within the Fiverr platform. All of the above কোনটা হবে? বুঝি না তো ভাই। What is the best to protect yourself from আপনাকে fraud মানে when ফাইবারে freelancing? ফ্রডের কারণ থেকে বাঁচতে হলে কোন জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা আপনি একটু চিন্তা করেন। এখানে যে Use the অপশনগুলো দিচ্ছে ফ্রড থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। ওরা Use কি ইউজ Fiverr ফাইবার order ওটা কি এ for হবে? communication ইউজ দ্য about ফাইবার order. মেসেজ এন্ড প্ল্যাটফর্ম কমিউনিকেট উইথ কাস্টমার। Keep all exit ওই business সিলুটি তুমি এটা কিটা দিছো? on Fiverr within ডি Fiverr platform. হ্যাঁ, ডি ডি। তোমার উত্তর হয়েছে ডি? আপনার সবগুলো জি। যায়। All of the above. হ্যাঁ, আপনার এখানে সবগুলো হ্যাঁ, কিন্তু all of the আপনার above. যেতে পারে, এর জন্য আপনি এটা অল অফ দ্য অ্যাবভ দিতে পারেন। দিয়ে দিলাম। সিলুটি তোমার উত্তর কারেক্ট। থ্যাংক The ইউ best way সিলুটি। to protect সিলুটি yourself চালাক from আছে। fraud এখানে কি আছে? when picking a gig image. Simply When find picking a gig image, simply find Where's whatever it suits gig your gig destination? best and copy the image. True or false? when the gig. কি হবে যখন আপনি You গিগ find ইমেজটা whatever নেবেন, image সিম্পলি একটা ইয়ে করার চেষ্টা যেটা আপনার গিগের সাথে যায়, কপি দ্য ইমেজ। আপনি কি ইমেজটা কপি করবেন? এটা কি না। সত্য না মিথ্যা? মিথ্যা। এটা চলে মিথ্যা False. দেন। না, আমি তো কারো ইমেজ কপি করব না। ইমেজ তো কামাল ভাই ফাটাফাটি পারে। হ্যাঁ, তাহলে Correct. এটা ফলস ছিল। তাহলে নেক্সটে যাই। If you see a really good gig description, the first thing you should do is to generate the same level of sales. True or false? এটা কর। আমরা আরেকজনের জিনিস আপনাকে আরেকজনকে কি কপি করবো? না। হ্যাঁ, হ্যাঁ, আমরা right answer. কখনোই আরেকজনেরটা ফলো করবো না। আমরা ফলো করবো বাট কপি করবো না। তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, যে আনসার গুলো দিলাম, একটু রাখেন, একটু রাখেন, একটু হালকা নিচে নামান, একটু হালকা নিচে নামান। হ্যাঁ, তাহলে একটু রাখেন, এই জায়গাটা রাখেন। তাহলে এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। আপনাদের এটা হচ্ছে জাস্ট একটা রিভিশন, কারণ এই প্রশ্নগুলো আবার আপনাদের ফাইনালি আসবে। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি যখন মানে ফাইনাল দিবেন, তাহলে ওইটা আপনি একটু চিন্তা করেন যে এই প্রশ্নগুলো আবার যখন আসবে এইগুলো আপনার মনে থাকবে কিনা। আমরা একটু দেখি যে আপনার গিগ প্যাকেজ স্ট্যাটিস্টিক্যালি যে মোস্ট লাইকলি কাস্টমার্স টু চুজ, আমরা দিয়েছিলাম কোনটা? স্ট্যান্ডার্ড প্যাকেজ। হ্যাঁ, তারপরটা হচ্ছে যে ফ্রড থেকে আমরা ইয়ে করতে হলে আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েট সিমলেস ইয়েটা আমরা ওটা ঠিক করব। তারপর হচ্ছে যে প্রাইসিং আমরা হচ্ছে ফলস দিলাম, তারপরটাও ফলস দিলাম। ঠিক আছে, আমরা কখনো কপি করব না। তাহলে আমরা নেক্সটে যাই। সবার তো ভাই এক কোশ্চেন আসে না, একজনকে এক এক রকম দিবে। আপনি যেটা পাইছেন, ঠিক আছে, আপনি যেটা পাইছেন আপনি সেটা আনসার করার চেষ্টা করেন, এবং যেটা আনসার করবেন রাইটও হতে পারে, রংও হতে পারে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে কি আপনি মনে রাখার চেষ্টা করেন, ফাইনালের জন্য আপনি আনসারটা কারেক্ট করতে পারেন। হ্যাঁ, কামাল ভাই উপরে যান, উপরে যেয়ে আপনি এটা ইয়ে করেন, উপরে যেয়ে কন্টিনিউ দেন। হ্যাঁ, এবার আমরা আরেকটা অপশন আসবো। আমরা অলরেডি 46% কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে এফেক্টিভ এন্ড বিং রেসপন্সিভ। আমরা কিভাবে কমিউনিকেশন করব এবং রেসপন্সিভ হব। এর প্রথমে বলছে আমরা কুইক রেসপন্সিভ করতে হবে। আমরা যে বলি যে আমাদের রেসপন্স রেট কমে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরকে অবশ্যই কুইক রেসপন্স করতে হবে। তারপর আর হচ্ছে ম্যানেজ ইউর অর্ডার। আপনি কিভাবে অর্ডারটা ম্যানেজ করবেন, এই জিনিসটা নিয়ে আমরা এখানে কি কি মানে এই সেশনে আমরা কি কি জানবো সেটা নিয়ে উনি একটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন। তো আমরা রেডি কিনা সেটা উনি জানতে চাইছেন। এখন হচ্ছে আমরা
শুরু করব যে কমিউনিকেট বি রেসপন্সিভ। আমরা যখন আমাদের সাথে কেউ বায়ার নক করবে, আমরা তার সাথে কিভাবে নক করতে হবে, আমরা কত তাড়াতাড়ি করব, সেই বিষয়ে এখন উনি এইটা সেশনে বলবে, এবং এটা হচ্ছে 2 মিনিট 18 সেকেন্ড একটা ভিডিও। দেখেন এখানে কিন্তু বলতেছে যে আমরা যখন কাজ করব আমাদের প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল করতে হবে। নট লিসিং দ্য রুইন দ্য এন্টায়ার প্রজেক্ট, ইভেন দ্য ফাইবার মেসেজ প্ল্যাটফর্ম ইজ বোর্ডরুম। মানে হচ্ছে কি, আপনি যখনই যাই করুন না কেন, ওইটা কিন্তু আপনাকে ভালোভাবে কমিউনিকেট করতে হবে, যাতে করে আপনি কাস্টমারকে উইন করতে পারেন। কাস্টমার আসতেছে কিন্তু চলে যাচ্ছে কেন, আপনি ঠিকমতো ডিল করতে পারতেছেন না, এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। আমাদের রেসপন্স রেট একটা বিষয় আছে, আমরা বলছি রেসপন্স রেটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সবসময় চিন্তা রাখতে হবে আমাকে কেউ মেসেজ করছে কিনা, আমাকে দেখতে হবে। হ্যাঁ, আর যখন কোনো কাস্টমার করতেছে, আমরা প্রথমেই যেটা করবো বি রেসপন্সিভ, দ্যাট মিনস হাই, হ্যালো, হাউ আর ইউ দিয়ে আমরা শুরু করি, ঠিক তেমনি উনি সেটা বলার চেষ্টা করতেছেন অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল। আমরা যেটা করার চেষ্টা করবো, ডাবল দ্য চান্স অফ কনভার্টিং যাবে। হচ্ছে কি, আমি যত তাড়াতাড়ি করবো তাহলে রেসপন্স রেটটা আমার ঠিক থাকবে, এবং ওই বায়ার সাথে আমার ডিল করার সুযোগ। আপনি যদি 6 ঘন্টা পরে রেসপন্স করেন, 7 ঘন্টা পরে করেন, তাহলে তো ওই বায়ার তো ওই সময় আপনার জন্য ওয়েট করবে না। সেই জিনিসটাই এখানে উনি বলার চেষ্টা করতেছেন। উনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছেন। দেখেন এটা হচ্ছে এক্সাম্পল, হাই দিলেন, থ্যাঙ্কস ফর রিচিং আউট মি। মানে আমরা প্রথমে রেসপন্সটা কিভাবে করব, সেইভাবে আমরা একটু যে তাকে আমরা যেটা বলি, আমরা কনফিডেন্টলি স্পিক করার চেষ্টা করব তার সাথে। ওয়াইল আস্কিং ফর মোর ইনফরমেশন, আমরা কথা বলার সাথে সাথে তার থেকে তার ব্যবসা সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানার চেষ্টা করব। তারপর আমরা তার সাথে কথা বলতে বলতে কাস্টম অফার দেওয়ার চেষ্টা করব। আমার গিগ টিকেট যেটা আছে সেটা না দিয়ে কাস্টম অফারটা করার চেষ্টা করব। তাহলে কাস্টম অফার দিয়ে করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু ভালো তার থেকে রেট নিতে পারবো এবং ভালো আর্ন করার একটা সুযোগ থাকে, ডিলটা ভালো হতে পারে। আস এন্ড টুগেদার এই জিনিসটা আমরা ইউজ করব। এটা উনি কি বলছেন যে আমরা সবসময় প্রশ্ন করার চেষ্টা করবো, যাতে করে আমার যতই প্রশ্ন হোক না কেন, যত প্রশ্ন করব তত আনসার হবে এবং আমার কাজ করতে ততই সুবিধা হবে। কারণ ওনার ব্যবসা সম্পর্কে আমাকে সবকিছু জানা উচিত। আমি না জানলে ওনার বিষয়টা, উনি যেটা জানতে যাচ্ছেন বা যে কাজটা আমাকে দিতে যাচ্ছেন, সেটা যদি আমি ভালোভাবে না জেনে নেই, তাহলে আমি কাজটা করতে পারবো না, ওনাকে কাজের মাঝখানে আবার নক করা লাগবে। এটা যেন না হয়, এটাই উনি এখানে বোঝার চেষ্টা করেছেন। এটা হচ্ছে যে কুইক রেসপন্সটা আপনি কি করবেন, কুইক রেসপন্সটা আমাদেরকে কিভাবে করতে হবে সেটা এখন বলার চেষ্টা করতেছে। দেখেন উনি যেটা বলতেছেন যে আপনি একটা ড্রাফট করে রাখতে পারেন একটা মেসেজ, যাতে করে যখনই কেউ নক করবে সেটা আপনি লিখে রাখলেন, সেটাকে জাস্ট আপনি ওনার মতো ওনার নামটা দেখে তারপর করে আপনি ওখানে এডিট করে যাতে দিতে পারেন। এটা যত দ্রুত করতে পারেন আপনি, তত আপনার জন্য ভালো। এখানে আচ্ছা, ওইটা হচ্ছে ওইটা নিয়ে যদি আমাকে মানে নিতে বলেন, সেশন নিতে বলেন, আমি নিতে পারবো কিভাবে সুন্দর করে বায়ারকে মেসেজ দিতে হয়। জি জি জি, এখানে আপনি আসলে সব কথা তো শেয়ার করিনি আমি। জি শিওর রাজত ভাই, পার্সোনালি আমি যেটা ইউজ করি আর কি। আচ্ছা আচ্ছা, কারণ ওইটাও একটু রিস্ক হয়ে যায়, কারণ এটা তো অ্যাকাউন্টটা দেখাতে হবে, এটাও একটা ঝামেলা। আচ্ছা ওটা আপনি ওই যে মানে ড্রাফটটা করে আপনি ওটা দেখাই দিয়েন, তাও চলবে, থেকে দেখান। ওটা হচ্ছে মানে যারা মানে দেখায় আর কি, তারা হচ্ছে ওই যে উপরের নাম টাম বাদ দিয়ে শুধু মেসেজের জায়গাটায় দেখায় সাধারণত। এখানে ফাইবারে কিন্তু একটা অপশন আছে, কুইক রেসপন্সের একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে কিন্তু এটা অটো চলে আসে, সেটা উনি বোঝানোর চেষ্টা করতেছেন আপনাকে। তারপর কোনো স্প্যামিং হলে আপনার কোনো করা যাবে না। ইভেন ওরা ফাইবারও কিন্তু টলারেট করে না স্প্যামিং এর ক্ষেত্রে, যেটা আপনারা জানেন যে আপনাকে যদি কেউ স্প্যামিং করার চেষ্টা করে, আপনারা কিন্তু দেখেন যে সাথে সাথে এটা তারা ফাইবার ডিলিট করে দেয় এবং আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। এবং আপনিও চেষ্টা করবেন কেউ যদি আপনাকে স্প্যামিং করে, সেক্ষেত্রে আপনিও ফাইবারকে রিপোর্ট করার চেষ্টা করবেন। আর পরের সেশনে উনি যেটা করবেন সেটা হচ্ছে কাস্টম অফারটা কিভাবে করতে হয় সেটা উনি আপনাদেরকে দেখাবেন। এখন মানে পুরো ফাইবারটা সে বুঝাই দিচ্ছে ভাই। জি, পুরো ফাইবার। বুঝছেন, এটাতে কিন্তু আমাদের সবার পরীক্ষার চেয়ে বড় নলেজ হলো আমরা মোটামুটি বুঝে গেলাম ফাইবারে কি রুলস। হ্যাঁ, জি,
এটা হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ড একটা ভিডিও। এখানে হচ্ছে যে আপনি যখন সুযোগ থাকে, আপনি কাস্টম অফারটা আপনার দেওয়ার একটা সুযোগ থাকে আপনি আপসেলটা বাড়ানোর জন্য। কারণ আপনি আপনার প্যাকেজে হয়তো 10 20 30 দিচ্ছেন, কিন্তু কাস্টম অফারে কিন্তু আপনি তার চেয়েও বেশি দিতে পারেন। ফাইবারের সাথে আপনি যখন বাইরের সাথে ডিল করবেন, তার সম্পর্কে জানলেন, তার ব্যবসা সম্পর্কে জানলেন, তার কাজ সম্পর্কে জানলেন, তখন আপনি কাস্টম অফার দিয়ে কিন্তু আপনি আপনার মতো করে একটা প্রাইসিং সেট করতে পারতেছেন, যেটা আপনার প্রাইসের মধ্যে নাই, গিগের প্রাইসের মধ্যে আপনি সেট করেন নাই। সো কাস্টম অফারটা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কি কি জিনিস আপনি খেয়াল করবেন। দেখেন উনি এখানে বলার চেষ্টা করতেছেন যে কুইক রেসপন্স ক্ষেত্রে আপনি তাকে আপনার সেলটা বাড়ানোর জন্য আপনি কিভাবে কথা বলতে পারেন। আপনি অবশ্যই কনফিডেন্স নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবেন, কোনো কমপ্লিকেটেড কিছু রাখার চেষ্টা করবেন না, সবকিছু জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে আপনি সবকিছু জানার পর তাকে কাস্টমার করবেন। এখন হচ্ছে যে উনি বলছেন আস্ক ফর অল দ্য ডিটেলস, সবগুলো জানার চেষ্টা করবেন এবং বি সলিউশন ওরিয়েন্টেড। তাকে আপনি সলিউশন দেওয়ার মতো ক্ষমতা আপনি থাকে এবং সেটার জন্য আপনি প্রিপেয়ার থাকবেন। থিঙ্ক ক্রিয়েটিভলি, আপনি গতানুগতিক চিন্তা ভাবনা করবেন না, আপনি ক্রিয়েটিভ ভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অফার, ডেসক্রাইব ইউর অফার। আপনি যখন অফারটা তৈরি করতেছেন সেখানে আপনি অবশ্যই লিখে দিবেন আপনার যা যা আছে, আপনি ডিটেলস লেখার চেষ্টা করবেন। আমরা অনেকেই লিখি না, হ্যাঁ, সেটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস। এই যে এখানে দেখেন উনি একটা $100 করছেন, এখানে কিন্তু উনি যে বলতেছেন যে কিভাবে উনি কাজটা করে, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন 3 লাইনের। এইভাবে আমরা যখন অফারটা করব, আমরা ক্লিয়ারলি আমরা বায়ারকে বলবো আমরা কি কাজটা করবো সেটা আমরা লিখে দিব। আপনারা অনেকেই দেখেন যে আমাদের অনেক যারা সেলার আছে আমাদের এখানে ইয়ে করেন, ওনাদের দেখবেন যে আপনারা 5 লাইন 6 লাইন 10 লাইনও কিন্তু লিখতেছেন। দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনি তাকে তার যে সার্ভিসটা দিচ্ছেন, কাস্টমারটা যেটার জন্য দেওয়ার চেষ্টা করতেছেন, সেটা আপনি ইন ডিটেল আপনি যে পয়েন্ট পয়েন্ট আপনি লিখে দিবেন, তাহলে বায়ার আপনার সম্পর্কে আরো একটা ভালো পজিটিভ একটা ধারণা নেবে এবং সেটা আপনার জন্য ভালো। এরপর আসতেছে ম্যানেজিং অর্ডারস স্টার্ট টু ফিনিশ। একটা অর্ডার কিভাবে আপনি ম্যানেজ করবেন, এটা 4 মিনিট একটা ভিডিও, এটা আপনাদেরকে দেখাবে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা অর্ডার কিভাবে আপনি কাজ করবেন। এটা ড্যাশবোর্ড নিয়ে কথা বলা হচ্ছে। ড্যাশবোর্ডে আপনি যখন কোনো অর্ডার পাবেন সেটা ড্যাশবোর্ডে শো করবে, বা কাজ শেষে যখন আপনাকে বায়ার কোনো ফিডব্যাক দিবে সেটাও কিন্তু ড্যাশবোর্ডে শো করছে। সেই জিনিসটা উনি এখানে বলার চেষ্টা করছেন আপনাদেরকে, ড্যাশবোর্ডের কাজটা। তারপর আপনি কিভাবে আপনার কাজটা করবেন, এটা সবকিছু আপনি আপনার বায়ারের সাথে শেয়ার করবেন, যাতে করে উনি অবগত থাকেন, ওনার জন্য কোনোভাবে যেন মানে টেনশনে না থাকে। হ্যাঁ, আপনি একটা প্রজেক্ট প্ল্যান করবেন, তারপর আপনার ওয়ার্ক ফ্লো প্রসেসটা আপনি জানিয়ে দিবেন যে আপনি কিভাবে কাজ করতেছেন। হয় না আই এম যে এটা বলতেছে যেন কোনোভাবে যেন বায়ার যেন ওরিড না হয় এবং এই প্রশ্নগুলো যেন না করে। আপনি যখন সবকিছু তাকে ডিটেল দিয়ে দিবেন এবং তাকে আপ টু ডেট রাখবেন, হ্যাঁ, তাহলে হবে কি আপনার বায়ার আপনার কাজের প্রতি আশ্বস্ত থাকবে এবং আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার কাজের মাধ্যমে আপনি শান্তিমতো এটা কাজ করতে পারবেন, বায়ারও খুশি হবে, আপনিও খুশি হলেন। এটাই যাচ্ছে যে সবকিছু হওয়ার পরে কিন্তু আপনি 5 স্টার রিভিউটা পাচ্ছেন। 5 স্টার রিভিউ আসলে আমাদের প্রোফাইলের ক্ষেত্রে, আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই জিনিসগুলো উনি এখানে বোঝানোর চেষ্টা করতেছেন আপনাদেরকে। এরপর আমরা আবার কুইজের জন্য যাচ্ছি, এটা পরে কুইজটা আসবে।
কামাল ভাই কি হলো? তাহলে আমরা আবার শুরু করতেছি আমাদের যে কুইজটা আছে সেটা। এখানে কি বলতেছে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সেভ টাইম when communicating with the many customers about the same topic at the same time? আমরা যখন একই সময়ে অনেকগুলো বায়ারের সাথে কাজ করব সেই সময় আমার বেস্ট প্র্যাকটিস কোনটা হইতে পারে? আপনারা বলেন, এখানে যে অপশনগুলো আছে, এটা হচ্ছে কুইক রেসপন্স, আরেকটা ওয়েট টু রেসপন্স অল মেসেজ, ডোন্ট রেসপন্ড যেটা আছে, আরেকটা হচ্ছে যে আপনি রাইট ওয়ান মেসেজ দেন কপি এন্ড পেস্ট ইট অল। আসলে এটা কি হতে হবে? এটা হচ্ছে কুইক রেসপন্স। হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করি, এটা হচ্ছে কুইক রেসপন্স। আমরা খুব দ্রুত রেসপন্স করার চেষ্টা করব। হ্যাঁ, এটা আনসার ওয়ে এ। আমরা দ্রুত আনসার করার চেষ্টা করব, তাতেই আমরা একসাথে আমরা কয়েকজনের সাথে ডিল করতে পারবো। হ্যাঁ, এটা সিলেক্ট করে করেন, কনফার্ম করেন, তাহলে এটা কারেক্ট। তাহলে আমরা নেক্সটে যাই। বিং প্রোঅ্যাক্টিভ কি বলতেছে? Being proactive and communicating is the great way to stay on the top of all your orders. What is the best tool that keep all your order organized? The resolution corner, when messaging a platform, the Fiverr dashboard, customer support. এটা কি বলেন তো? Being a proactive মানে আপনি যখন সবকিছু একসাথে দেখতে যাবেন, অর্গানাইজ ভাবে দেখতে যাবেন, কোনটা হতে পারে? এটাকে আপনি রেজুলেশন সেন্টারে পাবেন, নাকি মেসেজ প্ল্যাটফর্মে পাবেন, নাকি ফাইবার ড্যাশবোর্ডে পাবেন, নাকি কাস্টমার সাপোর্টে পাবেন? এটা কারেক্ট আনসার হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড। আমরা যখন ফাইবার ড্যাশবোর্ডে যাব তখন আমরা দেখতে পারবো এই মুহূর্তে আমার কতগুলো অর্ডার আমার কিউতে আছে, তারপর হচ্ছে যে আমার অন্যগুলো আমি একসাথে দেখতে পারবো এবং অর্গানাইজড ওয়েতে এটা দেখা যায়। ঠিক আছে, এটা আনসার হচ্ছে সি, ফাইবার ড্যাশবোর্ড। কনফার্ম করেন। ওকে, এটাও কারেক্ট। আপনি যখন কথা বলতেছেন, হাফিজুর ভাই আপনি যখন কথা বলতেছেন একটা সাউন্ড আসতেছে ভাই, অন্যরা মাইকটা মিউট করেন তো, আপনাদের বলা লাগবে না, হাফিজ ভাই সবকিছু বুঝাই দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আজাদ ভাই। তাহলে নেক্সটে যাই আমরা, কামাল ভাই। Once an order has started, how can you change the parameters or an order if you and your customer agree that more work will be involved than initially in it? তাহলে এটা কি বলতেছে যে আমরা যখন একটা কাজ শুরু করে দেব, তারপরে আমার ওই কাজটা আপনার ইয়ে করার পরে আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারবো? কি হবে? এখানে বলতেছে হচ্ছে cancel and start over, use the resolution center, let the order automatically complete if you work on it in any capacity, let the order run late, your customer will understand if you have reason. Once an order has started, শুরু হয়ে গেল, how can you change the parameters or an order if you and your customer agree that work will be involved than initially in it? Cancel and start over. The resolution center, let the order automatically complete if you work on it and in any capacity, let the order run late. আমরা তো ক্যান্সেল করব না, আমরা রেজুলেশন সেন্টারে যেতে পারি, আমাদের অর্ডারটা লেট করাটাও চলবে না, অথবা আরেকটা হচ্ছে যে বি অর সি এর মধ্যে আমাদেরকে চুজ করতে হবে, লেট দ্য অর্ডার অটোমেটিক্যালি কমপ্লিট ইফ ইউ ওয়ার্ক অন ইট ইন এনি ক্যাপাসিটি, আইদার ইউজ দ্য রেজুলেশন সেন্টার। যে হচ্ছে যে আমরা কাস্টমারে উইল বি ইনভলভ ইন ইনিশিয়ালি ইন, আমরা মনে হয় বিটা সিলেক্ট করতে পারি, আমি শিওর না এটা কারেক্ট হবে কিনা। জি ঠিক আছে, বি। বিটা দিয়ে আমরা দেখতে পারি। আরে কাজ করতে হবে না, তাহলে আমরা সেক্ষেত্রে রেজুলেশন সেন্টারে গিয়ে আমরা কিন্তু সেটা ইয়ে করা একটা সুযোগ পেতে পারি। তাহলে আমরা বিটা সিলেক্ট করি, ইউজ দ্য রেজুলেশন সেন্টার, কনফার্ম দেন।
ওকে, তাহলে আমরা এটাতে কারেক্ট। থ্যাংক ইউ। আমরা নেক্সটে যাই। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইম আছে না? এখানে এখানে নাই, ওই লাস্টেরটাতে হবে, ফাইনালটাতে। আরেকটা হচ্ছে যে কাস্টম অফার্স এম্পাওয়ার সেলার্স টু আপসেল ইভেন হায়ার দেন দেয়ার প্রিমিয়াম প্যাকেজ, বাট when should a custom offer be used? When customer asks services outside of your package provide, when your buyers provide timeline will take much longer than normal and requires additional revisions, when a buyer needs a creative solution for technique project and or unique project, আর হচ্ছে all of the above। তাহলে আমরা কাস্টম অফারটা কখন দিব? আমরা কাস্টম অফারটা কখন দেই বলেন তো? সি হবে, সি। ঠিক, সি না ডি, ডি এটা ডি। ঠিক হবে। কারণ হচ্ছে কি, আমরা দেখেন এখানে আমরা প্রত্যেকটাই কিন্তু কাস্টম অফারটার সাথে রিলেটেড। যখন কাস্টমার তার কাজে আমার প্যাকেজের বাইরে কাজ করতে চায়, তাহলে আমি তখন কিন্তু তাকে কাস্টম অফারটা দিচ্ছি। আবার বায়ার যখন টাইমলাইনের ইয়ে থেকে লঙ্গার নিতে চায়, আরে আমি ধরুন না 2 দিন 3 দিন 4 দিন দিলাম, সে বললো যে আমার 1 সপ্তাহ, তাহলে আমি কিন্তু সেখানে অবশ্যই 1 সপ্তাহ আমার এখানে নাই, তাহলে আমি কাস্টম অফার দিচ্ছি। বায়ার যখন কোনো ক্রিয়েটিভ আইডিয়া যেটা ইউনিক হতে হবে প্রজেক্টের সাথে, যেটা আমার প্রজেক্ট এখানে নাই, তাহলে আমি সে করতে পারি, সেক্ষেত্রে আমরা অল অফ দ্য অ্যাবভ দিব। ডি দেন ডি। আচ্ছা, কামাল ভাই আগে করে ফেলছেন, যাই হোক এটা ডি হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কি ছিল। হ্যাঁ, আমরা ডি বলেছিলাম। ঠিক আছে, সমস্যা নাই, খারাপ হতে পারে। আমরা 75 মার্কস তো আর্ন করলাম। হ্যাঁ, কন্টিনিউ দেন। 75 নিচে কন্টিনিউ দেন। এবার হচ্ছে এই প্যাকেজে আমরা যেটা বুঝবো, চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, গ্রোয়িং ইউর বিজনেস অন ফাইবার। আর অল্প আছে, আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে গ্রো করব, এটা ইন্ট্রোডাকশনে এই ইয়েতে আমরা কি কি করব, ড্যাশবোর্ড নিয়ে অ্যানালাইজ করব। তারপর হচ্ছে আপনার প্রমোট ইউরসেলফ উইথ ফাইবার এনিওয়্যার, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোরাতে কিভাবে আমরা ইয়ে প্রমোট করব। তারপর ফাইবার লেভেলিং সিস্টেমটা কি সেটা আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে। তো আমাদের প্রথম যেটা হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড আর অ্যানালাইটিক্স। আমাদের ফাইবারের ড্যাশবোর্ডটা কি এবং অ্যানালাইটিক্সটা কি সেটা নিয়ে এখন উনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আমরা জানি ফাইবার ড্যাশবোর্ডটা কি, ফাইবার ড্যাশবোর্ডে গেলে আমরা কি কি দেখতে পাচ্ছি, ইভেন অ্যানালাইটিক্সে গেলে আমরা কি কি দেখবো সেটা এখানে বোঝানোর চেষ্টা করব। ফাইবার ড্যাশবোর্ডটা হচ্ছে একটা সিম্পল একটা ইন্টারফেস, যেখানে আমাদের সবকিছু ট্র্যাকগুলো থাকে। অর্ডারস যে দেখতে পাচ্ছেন, আমার কারেন্ট অর্ডার, অ্যাক্টিভ অর্ডার, বা আমরা ডেলিভার দিচ্ছি কিনা, তারপর বাম দিকে আমার রেটিংটা শো করছে, প্লাস হচ্ছে নিচে যদি আমার কোনো রেটিং থাকে, সেলার আমাকে মানে হিসেবে আমি পেয়ে থাকি, সেটা আমার এখানে থাকে, আপনারা এটা জানেন। আর অ্যানালাইটিক্সটা হচ্ছে কি, যে আমি ওভারঅল এই পর্যন্ত কত আর্ন করেছে। যেমন দেখেন উনি কিন্তু অলরেডি $19,000 ইনকাম করছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানালাইটিক্স, এবং এটা মান্থ ওয়ারি বা কত তারিখে উনি অর্ডারটা পেয়েছেন, কতটা অর্ডার পেয়েছেন, এই সব কিছু অ্যানালাইটিক্সটা কিন্তু ওখানে থাকে। এটা আপনারা দেখতে পারবেন, আপনাদের ইয়েতে গেলে অ্যানালাইটিক্স একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন। দেখেন এখানে হচ্ছে গিগ ভিউটা দেখতেছে। গিগ ভিউটা আপনারা এটা অনেকে ট্রাই করবেন, যে এই দেখেন এটা আপনার গিগের ভিউটা কখন বাড়তেছে, কখন কমতেছে, কেন কমতেছে, কয় তারিখ কমছে, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। তো এই জিনিসটা দেখে কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ নিতে পারি, এবং আমরা সচেতন হব যে কিভাবে আমরা আমাদের জিনিসগুলো কাজে লাগাতে পারি। প্রমোট ইউরসেলফ উইথ ফাইবার এনিহোয়ার, সোশ্যাল মিডিয়া এন্ড কোরা। আমরা যে প্রমোট করি আমার গিগটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কোরাতে, আমরা করব কিভাবে, সেটা নিয়ে এখন নিয়ে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমরা জানি কিভাবে প্রমোট করতে হয়, সেটা আমার মনে না বললেই ভালো, আপনারা সবাই জানেন।
এটা হচ্ছে যে আমাদের যে লেভেল আছে, আমরা প্রথমে থাকি নো লেভেল সেলার থাকি, তারপর হচ্ছে লেভেল 1, তারপর হচ্ছে লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড সেলার। এটাই এখানে উনি বোঝানোর চেষ্টা করবেন। এবং প্রতিটা লেভেলে আপনি অন্যান্য লেভেল চেয়ে কি রকম সুবিধা পেতে পারেন, লেভেল আপ হলে আপনার কি কি সুবিধা হবে, সেই জিনিসগুলো এখানে হচ্ছে। এটা আপনারা মানে ফাইবারে আছে লেভেলের এটা আপনারা দেখে নেবেন। ইনভেস্ট ইন ইউর স্কিলস উইথ লার্ন ফ্রম ফাইবার। এখন হচ্ছে যে আপনি এই যে ফাইবার আমরা যেটা লার্ন করছি, এটা ফাইবার থেকে আপনি কিভাবে শিখতে পারেন সেটা নিয়ে উনি একটু আপনাদেরকে বলার চেষ্টা করবেন। যে আরো জানার জন্য এখানে আরো বিস্তারিত অনেকগুলো কোর্স আছে। এটা যেহেতু আমরা ফ্রি কোর্স করছি, আপনারা চাইলে এরকম আরো অনেকগুলো পেইড কোর্স আছে, $30 থেকে শুরু করে $150 পর্যন্ত আছে। আপনি যদি মনে করেন ওই রিলেটেড আপনি দেখতে চান তাহলে সেটা শিখতে পারেন। যেমন এই যে কোর্সটা হচ্ছে ভিডিও অন ডিমান্ড, মানে ভিডিওর মাধ্যমে উনি দেখাচ্ছে, ইন্টারেক্টিভ একটা কোর্স। এইরকম কোর্স এখন অনলাইন কোর্স সব মানেই হচ্ছে এরকম কোর্স, আপনাকে একটু ভিডিও হিসেবে দেখাবে, তারপর হচ্ছে আপনাকে কোয়েশ্চেন গুলো দিবে, আপনি সেখানে আনসার করবেন এবং আপনার এক্সপার্টিস লেভেলটা আপনি ইনক্রিজ করতে পারতেছেন, আপনার স্কিলটা এখানে ডেভেলপ হচ্ছে। তো এই জিনিসগুলোই হচ্ছে এখন চলছে। তো আপনি আপনার ফাইবারে স্কিলস গুলো বাড়ানোর জন্য, আপনার যে টেকনিক তারপর বেস্ট প্র্যাকটিস করার জন্য আপনি অবশ্যই চাইলে এখান থেকে লার্ন থেকে ফাইবার লার্ন থেকে আপনি যে কোনো ধরনের কোর্স অ্যাটেন্ড করতে পারেন। যেমন এই যে আমরা এখন যে কোর্সটা করব, এটা করার পরে কিন্তু আপনার একটা ব্যাচ পাবেন, যেটা আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি। আমার ড্যাশবোর্ডে আমার অ্যাকাউন্ট, আমার প্রোফাইলের নিচে এটা ব্যাচ আছে, আমি ফাইবার থেকে একটা কোর্স করেছি। ঠিক তেমনি আপনারা এখন যখন পাস করবেন আপনাদের প্রোফাইলে সেটা চলে যাবে। তো আমরা কোয়েশ্চেনের জন্য আবার রেডি, কুইজটার জন্য বিজনেসের কুইজ। দেখি আমাদের যে 4টা প্রশ্ন করে সেটা আমরা পারি কিনা। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, the Fiverr dashboard helps you to keep track your orders via responsive rate, your percentage of order delivered on time, your percentage of complete order and blank। এই ব্ল্যাঙ্কের মধ্যে কোনটা হতে পারে একটু দেখেন, চিন্তা করেন। একটা হচ্ছে your total number of orders with the new message from customers, your overall rating as seller, তারপর হচ্ছে যে how many customers have created orders, support tickets regarding your orders, your overall percentage of repeat customers। দ্যাট মিন্স হচ্ছে কি এখানে দেখেন আমরা ড্যাশবোর্ডে কি দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার রেসপন্সিভ রেটটা আমরা দেখতেছি, হ্যাঁ এটা আমরা জানি আমার রেসপন্স রেটটা কতটুকু আমরা দেখতেছি। ইউর পার্সেন্টেজ অফ অর্ডারস, আমরা যে অর্ডার ডেলিভার্ড যেটা আমরা দেখার চেষ্টা করি সেটা আমাদের দেখাচ্ছে। ইউর পার্সেন্টেজ অফ কমপ্লিট, আমরা অর্ডার কমপ্লিশন রেটটা দেখতেছি। আর কি দেখি 4টার মধ্যে বলেন দেখি, আমরা আর কি দেখি? এটা যে আমরা ওভারঅল রেটিং অ্যাজ এ সেলার, আমাদের রেটিং আমরা দেখি না যে আমাদের রেটিংটা কত আছে, 5 আছে নাকি 4 আছে নাকি 4.5 নাকি 4.8, আমরা এটা দেখি না, সেটা দেখি। তাহলে আমরা বিটা ট্রাই করি। এটা কামাল ভাই বি সিলেক্ট করেন তো, বি 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 2 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ কনফার্ম করেন। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
যে আমার যে লেভেলটা শো করে সেটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে আমরা নেক্সটে যাই। Level 1, level 2 and being a top rated seller are all part of Fiverr leveling system, which ব্ল্যাঙ্কের মধ্যে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। adds credibility and expose to your status on the platform, keeps you from dealing with the accounts warnings, removes the necessary gaining positive reviews. It is the only thing customers care about when placing orders. তাহলে আমার যখন আমি লেভেলটা থাকে তাহলে আমার ক্ষেত্রে কোনটা হয়, যে 1 নাম্বার নাকি 4 নাম্বারটা? আপনি দেখেন 2 নাম্বার 3 নাম্বারটা হওয়ার কথা না, কারণ হচ্ছে আমাকে ক্রেডিবিলিটি দিচ্ছে যে আমার স্ট্যাটাসটা কি আমার প্ল্যাটফর্মের মধ্যে, নাকি কাস্টমার্স আমার অর্ডার প্লেস করার সময় চিন্তা ভাবনা করে। তাহলে আমার মনে হয় আপনারা একটু কোনটা চিন্তা করতেছেন? আমার মনে হয় আমরা 1 নাম্বারটা দিতে পারি, এ, যে adds credibility and exposure to your status on the platform, আমার স্ট্যাটাস সম্পর্কে জানাচ্ছে। আমরা এ সিলেক্ট করি 1 নাম্বার। সিলেক্ট করেন, কনফার্ম দেন। হ্যাঁ, এটা কারেক্ট, কারণ লেভেলটা হচ্ছে আমার ক্রেডিবিলিটিটা শো করে। আমি তাহলে নেক্সটে যাই। Promoting yourself with Fiverr is easy. With Fiverr anywhere, social media, and copy and paste your profile link on everywhere message board you can. Establishing yourself as an expert freelancer on Quora. Creating an independent website, leaving your seller profile by itself. Only letting customer find you naturally on Fiverr, as they are the people who really want to buy. কোনটা হবে চিন্তা করেন। প্রমোটিং ইউরসেলফ উইথ ফাইবার ইজ ইজি। ফাইবারে আমার প্রোফাইলটা করাটা খুব ইজি। উইথ ফাইবার এনিহোয়ার, সোশ্যাল মিডিয়া, এন্ড এর জায়গায় কি বসবে? ব্ল্যাঙ্কে কি বসবে? আমদ ভাই? বি। বি মনে হয় বুঝতে পারি। 2 নম্বর। 2 নাম্বার, এস্টাবলিশিং ইউরসেলফ অ্যাজ এ এক্সপার্ট ফ্রিল্যান্সার অন কোরা, এটাই হবে। আমরা তাহলে একটা ট্রাই করি, এটা বি 2 নাম্বার, যে আমি কোরাতে এস্টাবলিশ করতে যাচ্ছি আমাকে ফাইবার সেলার হিসেবে। থ্যাংক ইউ। তাহলে এটা আনসার কারেক্ট। আমরা নেক্সটে যাই। How can you receive a badge on your profile that communicates to customers that you are extremely proficient in your area of expertise? আমরা কিভাবে আমাদের ব্যাজটা আর্ন করতে পারি? তার মানে কি, আমরা এই যে এখন এই যে পরীক্ষাটা নিচ্ছি না লার্ন ফ্রম ফাইবার, এটাই তো হওয়া উচিত। তাহলে আমরা দেখি অপশনগুলো কি। মেক ইউর ওন, টক অ্যাবাউট ক্লায়েন্টস দ্যাট আপ টু, না এটা আমার দরকার নেই। You don't need to badge so that as long you communicate to the customer that you are more talented than others. আমাদের এত ওভার কনফিডেন্ট হওয়া দরকার নাই। ইনভেস্ট ইন ইউর স্কিলস উইথ লার্ন ফ্রম ফাইবার। আরেকটা হচ্ছে যে ইউ আর অলরেডি অ্যান এক্সপার্ট। আমরা যাই হই না কেন আমাদের শিক্ষার দরকার আছে। আমরা যত স্কিল ডেভেলপ করব, যত লার্ন করব, ততই আমার এক্সপার্টাইজটা গ্রো হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। তাহলে আনসার হচ্ছে সি 3 নাম্বার, ইনভেস্ট ইন ইউর স্কিলস উইথ লার্ন ফ্রম ফাইবার। হ্যাঁ, এটা দেন, কনফার্ম দেই আমরা। আনসার কারেক্ট। তাহলে আমরা নেক্সটে যাই। আমরা আনসারটা একটু মনে রাখবো। তাহলে এখানে আমরা 100% পাস করেছি। একটু রাখেন, একটু ধরেন, একটু দেখি, আবার আমরা একটু ওভারলোক করি এই জায়গাটা একটু। হ্যাঁ, এই জায়গাটা রাখেন। আমরা আমাদের যে 4টা কোশ্চেন হয়েছে সেগুলো আমরা একটু এট এ গ্ল্যান্স দেখে নেই। আমরা হচ্ছে যে ফাইবারের ড্যাশবোর্ডে আমাদের হেল্প করে, সেটা হচ্ছে যে ওভারঅল রেটিংসটা, তারপর হচ্ছে লেভেল 1 লেভেল 2, এখানে এটা হচ্ছে এডিং ক্রেডিবিলিটি আমাদের হয় ব্ল্যাঙ্কের মধ্যে। আমাদের যখন ইয়ে করবো কোরাতে আমরা আমাদের হেল্প করবে। তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে যে আমরা স্কিলসটা ডেভেলপ করার জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হবে। তাহলে আমরা উপরে যাই, উপরে গিয়ে কন্টিনিউ দিই। কন্টিনিউ।
এখানে হচ্ছে ক্রিয়েটিং দ্য এনভায়রনমেন্ট ইউ নিড টু সাকসেস। আপনাকে সফল হতে হলে কি কি করতে হবে সেই বিষয়টা উনি এখানে বোঝানোর চেষ্টা করছেন, যে আপনি যখন লিভিং ইন দ্য লাইফ অফ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে। আমরা জানি আমরা যখন সফল হতে হবে তখন আমাদের অনেক কাঠখড়া পোড়াতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে, অর্গানাইজড হতে হবে, ডেডিকেটেড হতে হবে, ওয়ার্ক স্পেস লাগবে। আমি যদি অর্গানাইজড না হই আমি কোনো কাজ করতে পারবো না, আমি যদি ডেডিকেটেড না হই তাহলে আমি সাকসেসফুল হবো না। কিপ ইউর সারাউন্ডিংস ইন অর্ডার, আমাদের সবকিছু আমাদের কাছেই রাখতে হবে এবং আমরা চেষ্টা করব কোনোভাবে যেন কোনো কিছু মিস না যায়। আমাদের পরিশ্রমই কিন্তু আমাদের সফলতা নিয়ে আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। সেট কমফোর্টেবল আর হচ্ছে যে এক্সটেনশন ম্যানেজার কাস্টমার্স এক্সপেকটেশন, আমরা কাস্টমারের যে এক্সপেকটেশন থাকবে সেটা ম্যানেজ করা অবশ্যই চেষ্টা করব। যখনই হোক না কেন আমরা করব, ডোন্ট ওভার প্রমিস এন্ড আন্ডার ডেলিভার। আমরা কখনো ওভার কনফিডেন্স হয়ে বেশি কিছু বলার চেষ্টা করব না, আবার কম বলার চেষ্টা করব না বা কম দেওয়ার চেষ্টা করব না। আমরা অবশ্যই অন্য কাস্টমার থেকে থেকে আমরা অবশ্যই একটু ডিফার হব অন্য সেলারের চেয়ে, সেই জায়গাটা আমাদের রাখতে হবে। মেক টাইম টু আনপ্লাগ এন্ড টার্ন অফ, বার্ন আউট, কানেক্ট উইথ ফ্রেন্ডস। ওয়ার্ক ইউনিফর্ম বলতে কি হচ্ছে, আমি যখন চাকরি করি তখন আমি অফিসে যাওয়ার সময় কি করতাম, আমাদের একটা ইউনিফর্ম পরে যেতে হয় না, তাহলে আমার ওই জায়গাটা একটা থাকে যে আমি অফিসে আসছি, আমি কাজ করতেছি। ঠিক তেমনি আপনি যখন কাজ করবেন বাসায়, হ্যাঁ, আপনাকে ওই সময় আপনি একটু ইউনিফর্ম থাকলে আপনিও মনে করবেন যে আমি তো বাসায় কাজ করতেছি, এটাও তো একটা কাজ। আমার এনভায়রনমেন্ট, আমি যে রুমে কাজ করতেছি সেটার জন্য আমি ওইভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি, একটা এনভায়রনমেন্ট যেন ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন ধরেন আমাদের অনেকে যারা বিবাহিত, যাদের বাচ্চা আছে, বাচ্চা এসে কেউ মেও করতেছে বা অমুক জায়গায় আরেকজন কাজ করতেছে, কথা বলতেছে, তখন কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি যখন কাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার ওয়ার্ক প্লেসটা এবং আপনার এনভায়রনমেন্টটা যেন আপনার আয়ত্ত থাকে, যেটা আপনার অফিসে থাকে। ঠিক তেমনি আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করবেন আপনিও চেষ্টা করবেন যতটুকু পারা যায়, হ্যাঁ, ঘরে যেহেতু আমরা কাজ করছি ফ্রিল্যান্সার হিসেবে, আমরা আমাদের ওই জিনিসটাকে একটু মেনটেন করার চেষ্টা করবো, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটাও ঠিক থাকবে, বা কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং আমাদের বোরিংনেসটা আসবে না। ঘরে কাজ করার অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে, সেটা একটু মাথায় রাখতে হবে এবং সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী করতে হবে। রাইট ইউর গোলস ডাউন, আমাদের যত কিছু গোলস থাকবে সেটা আমাকে অবশ্যই লিখে রাখতে হবে। আমি কিভাবে কাজ করব, কিভাবে যেতে হবে, একটা পর একটা আমি কিভাবে করবো, সেগুলো আমাকে অবশ্যই লিখে রাখতে হবে। এবং প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালাইজ করে রাখবো, অ্যানালাইটিক করলে আমাদের সেটা রিচ করতে সুবিধা হবে। কাল্টিভেট ইউর ইমেজ, আপনার যে চিন্তা ধারণা সেটা আপনি চিন্তা করে রাখেন, আপনি কি দেখতে যাচ্ছেন আপনার। নো ম্যাটার হোয়াট থ্রু হার্ড ওয়ার্ক ইন লাইফ, আমরা যাই করি না কেন পরিশ্রম করব এবং সততার সাথে কাজ করলে দেখবেন আপনি অবশ্যই সফল হব। তাহলে আমরা এটা ফ্রিল্যান্সার হিসেবে সাকসেসফুল হতে হলে আমাদের কি করতে হবে সেটা আমরা এখন কুইজে দেখব। তাহলে আমাদের কোয়েশ্চন হচ্ছে, হাউ ক্যান ইউ বেস্ট সেট আপ ইউর ফিনান্সেস টু সাকসেস এট ফ্রিল্যান্সার? It's all the same business or personal, so keep it all together. You should be fine so long as you save. Separate your personal business finance accounts. You should be focused on your orders. No orders means no money. তাহলে আপনি ফ্রিল্যান্সার হতে হলে, সাকসেস ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কোন জিনিসটা ফিনান্সিয়ালি ক্ষেত্রে আপনাকে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে চিন্তা করেন। এটা কি সব কি এক, ব্যবসা অথবা পার্সোনাল জিনিসটা কি আপনি কি একসাথে রাখবেন, নাকি আপনি যা পাবেন তাই নেবেন, নাকি আপনি পার্সোনাল যেটা এবং বিজনেসের যে মানে অ্যাকাউন্টটা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা সেটাকে আপনি আলাদা রাখবেন কিনা, নাকি আপনি আপনার অর্ডারের প্রতি খেয়াল রাখবেন যে কোনো অর্ডার নাই কোনো ইনকাম নাই, কোনটা হবে? একটু চিন্তা করেন কোনটা হবে, আপনি কি করবেন সাকসেসফুল হতে হলে।
কামাল ভাই কি করবেন, সিলেক্ট করেন। বলেন বলেন, সময় কম। আহমদ ভাই কি হবে, সি হবে নাকি ডি হবে? সি হুম, সি হবে, সি 3 হবে। নম্বর। কারণ হচ্ছে কি, আমি আমার ব্যক্তিগত এবং ব্যবসায়িক মানে যে আমার অর্থনৈতিক যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি অবশ্যই আলাদা রাখবো। দেখি আনসারটা কি হয়। কারেক্ট, থ্যাংক ইউ। নেক্সট, you have been working for a long time and feel burned out. What do you do? আপনি অনেকক্ষণ ধরে কাজ করতেছেন, আমার খুব বিরক্ত লাগছে, আপনি কি করবেন? Set a comfortable work hours and socialize. Personal health is integral to success in work. Keep going. The job isn't done until you are completely worn out. মানে করতেই থাকবো, কোনো কিছু হবে না, কাজ শেষ না করা পর্যন্ত আমি উঠবো না, খাবো না, দাবো না, আমি বাথরুমে যাবো না, আমি কিচ্ছু করবো না, আমি সেটা করবো নাকি? 3 নাম্বার, বার্ন আউট ইজ মেন্টাল অ্যান্ড ক্যান বি ওভারকাম। হ্যাঁ, এটা মানসিক ব্যাধি, আমি এটা ওভারকাম করে আসবো। জাস্ট লাইক গ্রোয়িং এ মাসল। হ্যাঁ, দ্য লঙ্গার ইউ ক্যান স্পেন্ড বার্ন আউট, দ্য ইজিয়ার টু বি ডিল উইথ দ্য ফ্যাটিক। নাকি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওভার প্রমিজিং অ্যান্ড টেকিং ইট হিউজ অর্ডার ইজ দ্য অনলি ওয়ে টু গ্রো। দ্যার ইজ মাস্ট টু কাম কম্পিটিশন। আমাদের যেটা মানা উচিত, আমরা একটা কমফোর্টেবল ওয়ার্কআউট ইয়ে করবো, পার্সোনাল হেলথ ইয়ে করা উচিত। তারপর হচ্ছে কি, নাকি আমি যেটা চলতেছে চলতেই থাকবে, নাকি পরিশ্রম করব, পরিশ্রম ছাড়া যেমন আমি ব্যায়াম না করলে আমার মাসল গুলো গ্রো হবে না সেটা হবে, নাকি আমি যেটা করতেছি সেটা করব, আমি সাকসেসফুল হতে হলে তো আমাকে করতেই হবে, কোনটা চিন্তা করেন। ভাই চিন্তা করেন, একটা সিলেক্ট করেন কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। এটা হবে যে 1 নাম্বারটা, যে আমি কমফোর্টেবল আওয়ারটা ঠিক করবো। কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার কোনো কাজে আমাকে ফল দেবে না। আমার শরীর যদি ভালো না থাকে আমি কাজ করে কিন্তু কিছু করতে পারবো না, কিছু করেও লাভ হবে না। আমি সুস্থ থাকবো তাহলে আমি বেশি বেশি কাজ করতে পারবো। এটা সিলেক্ট করি আমরা, 1 নাম্বারটা সিলেক্ট করেন, করে কন্টিনিউ দেন। Answer is correct. Next, freelancing can be expensive, right? How can you get the best tools and software? Share license and software with a friend. Download the free trials and start when they expire. If you are just starting out, purchase your own license and use up-to-date hardware and software tools. Keep all your official software on a computer that isn't connected to the internet. কাজ করতে গেলে তো খরচ হবেই, তাহলে খরচ করতে গেলে আমি কি করব, আমাদের কি করা উচিত চিন্তা করেন। সি হবে? হ্যাঁ হ্যাঁ, বাকিরা কি বলেন? সি হবে শিউরিটা। আচ্ছা, সি হ্যাঁ সি হলে সি দেন, আমাদের তো সুযোগ আছে, ফাইনাল পরীক্ষা পাস করার সুযোগ আছে, আমরা এখানে ফেল করলে কোনো সমস্যা নেই। সি হবে, কারণ এটা আমি একবার দিয়েছি আর কি, কারেক্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিতে দেই। হ্যাঁ কারেক্ট। থ্যাংক ইউ, কারেক্ট হলো। দেখেন, চিন্তা করলে কিন্তু অনেক ভাবে আসে, আপনি চিন্তা করছেন, আপনি কারেক্ট পেয়েছেন। নেক্সটে আসি আমরা, নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, what is the great way to keep your mind focused when you sitting down on the work on orders?
কনসেন্ট্রেশন রাখার জন্য কি করতে হবে? টার্ন অন মিউজিক টু ডাউন আউট দ্য এক্সেস নয়েজ, change the things up to work in order in different space every day. If you don't know what around you, your mind won't wander. Don't worry about your surroundings at all. Freelancing online is only about what behind your computer screen. Create an organized, dedicated workspace for yourself. আমরা যখন কাজ করব, আমাদের কাজগুলো করার জন্য আমরা কিভাবে ফোকাস থাকবো? আমরা কি তাহলে কি গান চালায় কাজ করব অন্যান্য আওয়াজ বাদ দেওয়ার জন্য, নাকি আমার যে ইয়েটা আছে আমি অন্যভাবে কাজ করার চেষ্টা করব, নাকি যা আছে সেটা বাদ দিয়ে আমার যে কাজ আছে সেটা আমি করার চেষ্টা করব, নাকি আমি এমন একটা অর্গানাইজ এবং ডেডিকেটেড ওয়ার্ক স্পেস তৈরি করবো আমার জন্য যেখানে আমি কাজ করে আমি ঠিক মতো কাজ করতে হবে? কোনটা হবে? 4 নাম্বারটা হবে? হ্যাঁ 4 নাম্বারটা আমরা একটু দিয়ে ডি হবে, ডি। হ্যাঁ ডি। তাহলে আমরা ডিটা দেই। আরেকটা আসছে দেখি। পাস করলে সবাই পাস, ফেল করলে সবাই ফেল, কোনো ব্যাপার না, সবাই একসাথে আছে। হ্যাঁ তাহলে আমরা পাস করে ফেলছি, থ্যাংক ইউ। নেক্সট। তাহলে আমরা কি করলাম, একটু রাখি, একটু আমরা ফোকাস করি, আর একটু নিচে নামান, এই জায়গাটা রাখেন। হ্যাঁ আমরা একটু আবার এট এ গ্ল্যান্স আমরা দেখার চেষ্টা করি যে আমরা কি কি কাজ করলে আমরা ফোকাস থাকবো আমাদের কাজের ক্ষেত্রে এবং আমরা ঠিকমতো আনসার দিতে পারবো এবং আমরা সাকসেসফুল সেলার হব। হ্যাঁ সেই জায়গাটা আমরা এখানে বলার চেষ্টা করছি এবং আমরা মোটামুটি আমাদের যে 4টা কোশ্চেন ছিল আমরা সবাই সাকসেসফুলি সেটা পার্টিসিপেট করে আমরা সাকসেস হলাম। সো ঠিক আছে কামাল ভাই, থ্যাংক ইউ। উপরে যান, উপরে গিয়ে আমরা কন্টিনিউ করি, আরেকটা অপশন আছে, তারপর আমরা ফাইনাল কোর্সে চলে যাব। এটা হচ্ছে যে টোটাল কোর্সের সামারি এবং কনক্লুশন উনি আনবেন 2 মিনিটে, যে আসলে উনি কি বোঝানোর চেষ্টা করেছেন একদম ফ্রম দ্য বিগিনিং টু টিল এন্ড। উনি সেটাই বলার চেষ্টা করছেন যে ফাইবারের যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে আমরা যদি প্রত্যেকটা সুন্দরভাবে ফলো করার চেষ্টা করি এবং নিয়মিত কাজ করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সুন্দরভাবে সাকসেস হতে পারবো। আমরা যাই করি না কেন আমরা অবশ্যই আমাদের এনভায়রনমেন্ট, আমাদের মন মানসিকতা সবকিছু আমরা ওইভাবে ফলো করার চেষ্টা করবো, স্ট্রেস ফ্রি কাজ করার চেষ্টা করবো এবং উনি যে রুলস এন্ড রেগুলেশন গুলো বলার চেষ্টা করছে সেগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হবো। এটাই হচ্ছে ওনার টোটাল কোর্স সামারি এবং কনক্লুশনটা। বাকিটা আপনারা দেখে নিন। তাহলে এটা শেষ হয়ে গেলে আমরা ফাইনাল পরীক্ষায় আসবো, ফাইনাল কুইজে আসবো। আমাদের এখানে টোটাল 12টা, যদি আমি ভুল না করে থাকি 12টা কোশ্চেন দেওয়া হবে। ইয়া ভাই নিচে দেখেন একটা কন্টিনিউ অপশন লেখা আছে, দেখেন ভিডিওর নিচে একটা কন্টিনিউ অপশন আছে, সেখানে ক্লিক করেন। হ্যাঁ কন্টিনিউ। তাহলে আমরা ফাইনাল কুইজে চলে আসলাম। Before you take the final quiz and if you have not left a review, would you like to get your feedback on the course? আপনি রিভিউ দিস কোর্স দিতে পারেন, দিয়ে দেন।
জাস্ট আমাদের থেকে একটু জানবে। 5 স্টার দিয়ে দেন। এখানে আপনি একটা ফিডব্যাক দেন। It helps me a lot to know more about Fiverr. It helps me a lot. দেখেন, কামাল ভাই শুনতে পাচ্ছেন? লিখে দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস দিছেন। সাবমিট রিভিউ দেন। আমি ওখানে কিছুই দিইনি, কিছু হবে না। কিচ্ছু হবে না। আপনাকে অনেক সময় আপনার বায়ার আপনাকে এমনি রিভিউ মানে স্টার দিয়ে আপনার কোনো মার্কস আর চলে যাবে না। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি দেখেন, আমাদের 12টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল টপ লেভেল হওয়ার পরে আমরা ফাইবারের লেভেলিং সিস্টেমটা কি করে। আমরা এটা আনসার করছিলাম, adds credibility and exposure to your status on the platform, keeps you dealing with accounts warnings, removes the necessity of the gaining positive reviews, আর এটা হচ্ছে is the only things customer care about। এটা আনসার হচ্ছে A, adds credibility and exposure to your status on the platform। A, হ্যাঁ, এক নাম্বারটা কনফার্ম দেন। ওকে, আমরা প্রথমটা পাস করলাম, থ্যাংক ইউ। নেক্সট, এটা হচ্ছে a great way to think about your gig description is using an AIDA model, which stand for attention, interest, desire, and affirmation, analysis, alliteration, action। কোনটা AIDA মডেলের? AIDA মডেলটা কি মনে আছে আপনাদের? এটা ডি হবে, কি ডি হবে? অ্যাকশন। alliteration, হ্যাঁ নাকি ডি হবে? আপনি ডি দিছিলেন? জি, ডি হবে। 4 নাম্বার, 4 নাম্বার। জি। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন 4 নাম্বার। চার নাম্বারটা না? জি, 4 হ্যাঁ, নম্বর 4 ডি। নাম্বার ডি। কামাল ভাই 4 নাম্বারটা দেন। কনফার্ম, থ্যাংক ইউ। নেক্সট, if you find that many customers end up asking the same questions, you can provide a standard answer in the other gig you will create fact section, seller profile via email order। এটা কি করব, যখন কাস্টমার আমাকে অনেক কিছু জানতে চায় আমার গিগ সম্পর্কে, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে যে ডি হবে। বি। বি হবে ফ্যাক্ট সেকশন। আমরা চাইলে ফিকুড আস্ক কোয়েশ্চনটা সেট করে দিতে পারি, তাহলে সেখান থেকে সে এই জিনিসটা অনেক কিছু জানতে পারবে। একটা দিয়ে দেন। বি, বি 2 নাম্বারটা। থ্যাংক ইউ। আমরা 3 নাম্বারটা পাস করলাম, আরো 9টা আছে, দেখা যাক। Custom offer empower sellers to upsell even higher than the premier package, but when should a custom offer be used? কাস্টম অফারে আমরা আমাদের প্রিমিয়াম একটা প্যাকেজের চেয়েও আমরা অনেক সময় বেশি দিতে পারি, কিন্তু কখন আমরা কাস্টম অফারটা দিব? When customer asks for service outside of what you package provide, when a buyer project timeline will take much longer time than the normal and require additional revisions, when a buyer needs a creative solution for a unique project। এটা হচ্ছে ডি, 4 নাম্বার সবগুলোই আনসার, সবগুলো। আমরা এগুলো হলেই আমরা তখন কি করি, আমরা তাকে কাস্টম অফারটা দিই। থ্যাংক ইউ। নেক্সট,
what is a great way to keep your mind focused when you sitting down on to work on orders? একটু আগে আমরা এটা করছিলাম, এটা হবে 4 নাম্বারটা, create an organized dedicated workspace for yourself. ফোকাস থাকার জন্য আমাদেরকে একটা অবশ্যই ডেডিকেটেড একটা ওয়ার্ক স্পেস লাগবে এবং অর্গানাইজড হতে হবে। নেক্সট, living the life of a freelancer is a dream. You can work from your bed in your pajamas if you want to. ফলস এটা আমি একবার দিছি। হ্যাঁ, ফলস এটা ফলস। হ্যাঁ, ফ্রিল্যান্সার হতে হলে আমি সবকিছু করতে পারি, কিন্তু আমি তো আমরা এটা করাটা উচিত না। আমরা কাজ করলে আমরা অবশ্যই ডেডিকেটেড হয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটা ফলস। প্রফেশনাল ইজ প্রফেশন, হ্যাঁ, আমরা সেটাকে রেসপেক্ট করব। নেক্সট, what is the best way to save time when communicating with many customers about the same topic at the same time? এটা आंसर হচ্ছে A, নাম্বার 1, কুইক রেসপন্সেস। আমরা কুইক রেসপন্স দিয়ে অনেক বায়ারের সাথে একসাথে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, A কনফার্ম। নেক্সট, আর 5টা আছে। How can you take the lead with your Fiverr orders to make sure your buyer has the best experience possible? আমরা কিভাবে সেটা এনশিওর করব? Tell each customer that you need your space to work and that they will hear you from when it's convenient for you. Explain your workflow process, notify when customers will receive updates, and give 100% effort on every order. Send a very rough draft of the project. Give the maximum number of revisions of your customer knows that you will work on their project as long as it takes. কোনটা হবে? বায়ারকে বেস্ট প্র্যাকটিস দেওয়ার জন্য আমরা কোনটা করব? এখানে কোন অপশনটা কাজ লাগবে আমাদের? 2 নাম্বারটা লাগতে পারে, যে আমরা বায়ারকে 100% দিতে পারি, অথবা 4 নাম্বারটা হতে পারে। কোনটা হবে? নাকি 1 নাম্বারটা? 2 নম্বরটা হবে। Explain your workflows process, notify when customers will receive updates, and give 100% effort on every order. হ্যাঁ, B then confirm. আমরা নেক্সটে যাই। 9টা হয়ে গেল। Any buyer can respect a seller who delivers on time and constantly messages them to make sure will be done on time, oversells their services, values their work, does an average job. কোনটা? Any buyer can respect a seller who delivers on time and values their work. নাকি কোনটা হবে? সি হবে নাকি আপনার এ হবে নাকি বি হবে নাকি ডি হবে? কোনটা? কোন বানেগা করোড়পতি? আমরা কোনটা সিলেক্ট করব? একজন বায়ার একজন সেলারকে কখন রেসপেক্ট করবে? এটা সি হবে না? সি, জি সি হবে। সি হবে। সি দেন। আমি যখন আমার কাজকে ভ্যালু করব তখনই বায়ার আমাকে রেসপেক্ট করবে। থ্যাংক ইউ। নেক্সট, when you receive a message on Fiverr, what can you do to double your chance to converting a sale? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন ফাইবারে আমাকে কেউ মেসেজ করবে, আমি কি করলে আমার এইটা মানে একদম আমি অর্ডারটা নিতে পারবো, চান্সেসটা গ্রো করবে, সেটা আপনি চিন্তা করেন। Think about how much money you have made for your clients. আপনি কি মানিটা করার চিন্তা করবেন? Do whatever it takes to respond as fast as possible or give a detailed personalized response. Make them wait. It shows you are busy and valuable. Definitely D number হচ্ছে wrong. তারপর হচ্ছে C নাম্বারটা হচ্ছে কি, যে give a detailed personalized response.
do whatever it takes, respond to the fast as possible, নাকি A, take how much is money you can make yourself to clients? কোনোটাই না, এটা হচ্ছে give a detailed personalized response. যখন আপনি এটা আনসার করবেন, এভাবে দিবেন, তখনই আপনার একটা চান্স থাকে আপনি সেটা অর্ডারটা পাওয়ার জন্য। তাহলে এটা সি হবে, তাই না আমদ ভাই? জি আপনি সি Hello. দিছেন? একটু আমি খারাপ ভুলে করছেন গেছি, এটাতে? এটা ভুলে গেছি। আমরা এটা সি দেই, খারাপ হলে খারাপ। কি বলেন আপনারা, কোনটা দিবেন? ভাই সি হবে এটা। সি হবে, হ্যাঁ জব্বার ভাই ঠিক বলছে, আমার জব্বার ভাই, হ্যাঁ সি দেন। Thank you, Jabbar bhai. Next. Fiverr sellers have many advantages when managing buyer expectations, like setting blanket giveaway, much higher rates for your low quality work, prices that could change at any time, fixed prices, or the lowest freelance rates across the market. আপনি কোনটা করবেন? আপনি কি কম কাজের জন্য বেশি প্রাইস চাইবেন, নাকি আপনার প্রাইসটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, নাকি আপনি ফিক্সড রেটে থাকবেন, নাকি আপনি মার্কেটের সবচেয়ে কম মূল্য দিয়ে আপনি অফার করবেন, কোনটা? ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। আর কি आंसर হবে? জি সি হবে। আচ্ছা, তাহলে আমরা সি তে যাই, ফিক্সড প্রাইসেস। হ্যাঁ, নেক্সট। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন, দেখি শেষটা আমরা ভালো করতে পারি কিনা। শেষ ভালো যার সব ভালো তার। When responding to a buyer message, what's a great way to encourage further communication? Use simple language, use innovative words like us and together, end your message with the questions or a sentence that asks for more info about your project, or all of the above. আমি কখন বায়ারকে এনকারেজ করব তার কাজটা করার জন্য? আসল উত্তরটা হচ্ছে ডি, মানে আমি অবশ্যই সুন্দরভাবে সরলভাবে লেখার চেষ্টা করব। আমি অবশ্যই তাকে বলবো যে হ্যাঁ আমি এবং আমরা মিলে এই কাজটা করব, আমাদের এই কাজ হবে, এবং আমি তার কাজ সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করব। তাহলেই আমার বায়ার আমার প্রতি আরো বেশি আশ্বস্ত হবে এবং সে এই কাজটা দিতে উদ্বুদ্ধ হবে। তাহলে অল অফ দ্য অ্যাবভ, ডি কনফার্ম। কংগ্রেচুলেশনস কামাল ভাই, আপনি পাস করে ফেলছেন এবং আপনার 100% রেসপন্স রেট। থ্যাংক ইউ অল অফ ইউ যারা এতক্ষণ অ্যাটেন্ড করছেন। এবার আপনি আপনার ফাইবারে যান, ড্যাশবোর্ডে যান, দেখেন আপনার এখানে একটা ব্যাচ চলে আসছে। রিফ্রেশ করেন, এটা রিফ্রেশ করেন, একটু নিচে নামেন। এটা না, ওই প্রোফাইল দিয়ে যান, প্রোফাইল দিয়ে যেতে হবে। প্রোফাইলে ক্লিক করে যান, এখানে না, এই যে দেখছেন এখানে অলরেডি একটা মেসেজ আসছে, আপনি পাস করছেন, এটা মার্কেট সিট করেন। আর সার্ভে দেওয়ার দরকার নেই, আপনি প্রোফাইলে ক্লিক করেন, ওই যে ছবিতে ক্লিক করে প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক ওটা আসবে। নিচে নামেন, লার্ন দেখেন, লার্ন লেখা আছে, ব্যাচটা চলে আসছে। আপনি একটা ব্যাচ পেয়েছেন, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বিএ সাকসেসফুল সেলার, জুলাই 2020। সো আপনারা যারা এটা ফলো করছেন, আমি আশা করি সবাই পারছেন। যারা পারছেন তো ভালো কথা, অবশ্যই সবাই পারার কথা, কেউ ফেল করেননি আমি জানি। হয়তো বা একটা দুইটা আনসার এদিক সেদিক হতে পারে, কিন্তু ফাইনালি আমরা কামাল ভাইয়ের এখান থেকে 12টা কোয়েশ্চেনে আমরা 12টা আনসার করেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আহমদ ভাইও সহযোগিতা করছেন, জব্বার ভাই করছেন, আপনারা সবাই করছেন। আর
আমর ভাইকে ধন্যবাদ, কারণ উনি এসে এটা এখানে বলছেন বলে কামাল ভাই উদ্বুদ্ধ হয়েছেন এবং এটা পরীক্ষা দিয়েছেন এবং আপনারা সবাই অ্যাটেন্ড করছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা সবাই পরীক্ষা পাস করছেন এবং আপনাদের একটা বেস আর্ন হয়ে গেল। সো সেম ওয়ে আপনারা যদি আরো স্কিল গ্রো করতে চান, আপনারা এখন আর কোনো ফ্রি কোর্স নাই, আপনারা চাইলে ফাইবারে আপনারা পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারেন, এবং সেটা হচ্ছে আপনাকে পে করতে হবে এবং আপনি এরকম কোর্সে অ্যাটেন্ড করতে হবে। থ্যাংক ইউ, আমি আমার এটা শেষ করছি এখন।